আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের 10 মিনিট স্কুলের নতুন একটা অফারিং বাংলা, ইংলিশ, আইসিটি এবং ম্যাথমেটিক্স বিইআইএম কোর্সে। তোমরা সবাই কিন্তু এসএসসি দিবে সেই 2026 সালে, রাইট? সো তোমাদেরকে এখন থেকে প্রিপেয়ার করার জন্য আমরা তোমাদের বেসিক ঠিক করার জন্য এই বেসিক কোর্স যেমন হচ্ছে বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলো নিয়ে আমরা 10 মিনিট স্কুল তোমাদের একটা নতুন অফারিং এনেছি। এবং আজকের প্রথম ক্লাস বিইআইএম কোর্সের প্রথম ক্লাসে, ইংরেজি ক্লাসে তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে তোমাদের তুর্য ভাইয়া। আমি তোমাদের ক্লাস নিব এবং প্রথম ক্লাসে আমি বর্তমানে হচ্ছে 10 মিনিট স্কুলের ইংরেজি পড়াচ্ছি ফর এ ভেরি লং টাইম। আই থিঙ্ক ইটস বিন অলমোস্ট লাইক 1.5 ইয়ার্স। তবে ক্লাসে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি আমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ নাকি? কমেন্ট সেকশনে যে একটু জানাই দাও সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, সবাই কোথা থেকে জয়েন করছো সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দাও, ঠিক আছে? আজকে প্রথম ক্লাস পরিচিত হওয়ার একটা ক্লাস, ঠিক আছে? পরিচিতি আমি আমার পরিচয় দিব, তুমি তোমার পরিচয় দিবা, দিয়ে কিন্তু আমরা পরিচিত হব, রাইট? পাশাপাশি পড়াশোনাও করবো। তো সবাই কমেন্ট সেকশনে চলে যাও, লেটস গো, দেখি কমেন্ট সেকশনে কি অবস্থা। আর শাফিন দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সাহেব ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আফসানা বলছে অল ক্লিয়ার ভাইয়া। মুসলিমা ওয়ালাইকুম আসসালাম, কি খবর? তারপরে হচ্ছে সৃষ্টি বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে সবাই জয়েন হচ্ছে, ক্লাসে নতুন নতুন জয়েন হচ্ছে। সো গুড ফর দ্যাট, মানে গুড টু সি যে প্রথম ক্লাসে মানুষজন অনেক অ্যাক্টিভ কমেন্ট সেকশনে। অ্যান্ড লেটস গো। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট 1। আজকে একদম প্রথম ক্লাস আমাদের। সো আমরা ইউনিট 1 পড়বো, লেসন 1 and 3 পড়বো, সেন্স অফ সেলফ, রাইট? ইউনিটের নাম হচ্ছে সেন্স অফ সেলফ। পড়াশোনা করব, তবে তার আগে একটু বই লাগবে। সবার সামনে কি বই আছে? সবাই একটু ম্যানেজ করো তো, বই যদি না থাকে সবার সামনে একটু বইটা নিয়ে বসি আমরা, ঠিক আছে? ভাই অ্যাপে আছেন নাকি ফেসবুকে? ফেসবুকে আছি। এই গ্রুপের মধ্যেই সবগুলো ক্লাস হওয়ার কথা, ঠিক আছে? সো অ্যাপে এই ক্লাসগুলো যাবে না, এই ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র এই যে তোমাদের প্রাইভেট ফেসবুক কমিউনিটি, সেখানে ক্লাসগুলো হবে, ঠিক আছে? ফাইন। এইবারে হচ্ছে হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাতক্ষীরা থেকে জয়েন করছে, এদিকে দেখতে পাচ্ছি অনেকে। কে জয়েন করছে এটা? সামি হচ্ছে জয়েন করছে মনে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকে জয়েন করছে। সাতক্ষীরা থেকে আছে হচ্ছে সারাফি জয়েন করছে। সো সবাই মানে পরীক্ষা দিব হচ্ছে আমরা 2026-এ। আমাদের এই কোর্সের মেইন রিজনটা কি, বা এই কোর্সের আসলে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, দেখো, প্রত্যেক বছর আমাদের গ্রুপ সাবজেক্ট তো আমরা পড়ি সব জায়গায়। কেমিস্ট্রি, যারা যারা সায়েন্সে তারা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো পড়ি। যারা যারা হচ্ছে আমরা কমার্সের তারা হচ্ছে অ্যাকাউন্টিং পড়ি, ফাইন্যান্স পড়ি, ব্যবসা উদ্যোগ পড়ি, রাইট? তবে যে জিনিসটাতে আমাদের ঘাটতি রয়ে যায় সেটা হচ্ছে বেসিক আমাদের সাবজেক্টগুলোতে। ফর এক্সাম্পল বাংলা, আমরা অনেকে বাংলা প্রপারলি পারি না। আমরা আবার আছে যে অনেকে ইংরেজি প্রপারলি পারি না, ভয় লাগে ইংরেজি। আবার আছে অনেকে ম্যাথমেটিক্স কিন্তু আমরা প্রপারলি পারি না। সো এই কোর্সগুলোর বেসিক তো ঠিক করা লাগবে, রাইট? এই কোর্সের বেসিক ঠিক করার জন্য হচ্ছে আমরা চলে আসছি এই সাবজেক্টগুলো টেক কেয়ার করতে। এই সাবজেক্টগুলো নিয়ে আমরা তোমাদের সাথে যুক্ত হব। সো আজকে আমাদের প্রথম ক্লাস। যারা যারা ক্লাসে এখনো জয়েন হওনি, আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যারা যারা ফেসবুকে মানে ভিডিওতে জয়েন হয়েছো তারা সবাই ভিডিওতে লাইক করে দাও। কারণ হচ্ছে অনলাইন ক্লাস, অ্যান্ড অনলাইন ক্লাসের সময়, রাইট, অনলাইন ক্লাসের সময় কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাই না, তুমি কিন্তু আমাকে দেখতে পাও, কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাই না, তাই না? তো তোমাদের সাথে আমার কমিউনিকেট করার প্রথম ওয়ে কোনটা? প্রথম ওয়ে হচ্ছে তোমরা কমেন্টস করবা। এটার থ্রুতে আমি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, তোমাদেরকে আমি দেখতে পাই যখন তোমরা কমেন্ট করো। পাশাপাশি তোমরা যখন ভিডিওতে আসবা তখন তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে দিবা। লাইকটা হচ্ছে কাইন্ড অফ অ্যাটেন্ডেন্সের মতো বা উপস্থিতি দেওয়ার মতো ক্লাসে, ঠিক আছে? ওটা যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে আমার ক্লাসে কতজন মানুষ আছে, কতজন মানুষ যুক্ত হয়েছে। তো যারা যারা এখন জয়েন করছো সবাই ভিডিওতে লাইক করে দিও, অ্যাটেন্ডেন্সের মতো করে। অ্যাটেন্ডেন্স দিচ্ছি আমরা ক্লাসে। পাশাপাশি কমেন্ট সেকশনে তো আমি আছি, কমেন্ট সেকশনে সবাই যে আমাকে জানাই দিও, ঠিক আছে? যে সবাই কোথা থেকে জয়েন করছো। পটুয়াখালী থেকে জয়েন করছো সৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে তাহসান বলছে যে হবিগঞ্জ থেকে জয়েন করছি। তারপরে হচ্ছে হ্যালো ভাইয়া, আমি তাহসিন জান্নাত ফ্রম নোয়াখালী। সো লেটস গো। এরপর হচ্ছে রেকর্ডেড ভিডিও পাবো না। রেকর্ডেড ভিডিও তো ফেসবুকে যদি আমরা লাইভ ক্লাস নেই, এরপরে তো তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবা, রাইট? দেখা যাচ্ছে? ওকে ফাইন। এবার হচ্ছে আমার একটা ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে দিয়ে দিই, আমি কে, ঠিক আছে? আমি হচ্ছে, কোথায় গেল পেন? ঠিক আছে?
আমার নাম হচ্ছে আসাদুর রহমান তুর্য। আমি বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ফিনান্স বিভাগে পড়াশোনা করছি। বেসিক্যালি ফিনান্স বিভাগ হচ্ছে সি ইউনিটের টপ মোস্ট সাবজেক্ট। সো আই ওয়াজ র্যাঙ্কড 111th, 111তম আউট অফ অ্যারাউন্ড 50,000 স্টুডেন্টস, বা হচ্ছে 50,000 স্টুডেন্টের মধ্যে অ্যারাউন্ড আমার র্যাঙ্ক ছিল 111তম। দ্যাটস ওয়াই আই গট ফাইন্যান্স অ্যাজ মাই মেজর। ওইখানে পড়াশোনা করছি 4th ইয়ারে, ফাইনাল ইয়ার হয়ে গেছে, সিনিয়র। আর হচ্ছে পাশাপাশি কলেজ ছিল হচ্ছে নটরডেম নটরডেম কলেজে পড়াশোনা করেছি। পাশাপাশি হচ্ছে তোমার 10 মিনিট স্কুলে পড়াচ্ছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট পড়ানোর এক্সপিরিয়েন্স অলমোস্ট অ্যাবাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্সের বেশি হবে, 5 ইয়ার্স প্লাস অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সো ফার আই ডু হ্যাভ ইন টিচিং ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স এটসেট্রা। ঠিক আছে, ভিডিওতে দেখতে পাচ্ছ অনেকে জয়েন হয়ে গেছে। 6:30টায় ক্লাস ছিল, সো সবাই 6:30টার ক্লাসের আগে জয়েন করা যাবে না, 6:30টার ক্লাসের পরে জয়েন করতে হবে, রাইট? এরকম একটা ফ্যাক্টর। হ্যাঁ, সবাই ফাইনালি জয়েন হচ্ছে এবং তোমাদের জন্য কিছু বিশেষ নির্দেশনা আমার কাছে আছে, সেটা হচ্ছে ফেসবুক কমিউনিটিতে জয়েন হইছো কিনা, রাইট? ফেসবুক কমিউনিটিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে গ্রুপটা আছে সেটার উপর বেস করেই কিন্তু তোমাদের নেক্সটে যত পড়াশোনা বা যত কাজ হবে সব কিছুর আপডেট কিন্তু তোমরা এই গ্রুপটাতে পেয়ে যাবা। ঠিক আছে, সো আলটিমেটলি তোমরা কি সবাই এই ফেসবুক কমিউনিটিতে যোগ হয়ে যাও, বিকজ ফেসবুক কমিউনিটিতেই কিন্তু সব রকমের অ্যানাউন্সমেন্টসগুলো তোমাদের কাছে চলে আসবে। ওকে, আচ্ছা, এইবারে হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের আপডেট, তারপর হচ্ছে মেন্টরশিপ, স্কিল ক্লাসগুলো পেতে, তারপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ক্লাস ডিসকাশন আপাতত নাই, নোটিস এটা আপাতত আমাদের অ্যাপ্লিকেবল না, মাস্টার বুকে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, ইউনিট 1 মিস্টার মতি, এই যে ইউনিট 1 মিস্টার মতি, এটা হচ্ছে কত নম্বর পেজ বই থেকে আমাকে একটু বলবা? পেজ নাম্বার কত? পেজ নাম্বার কত এটার? পেজ নাম্বার কত আমাকে একটু কমেন্ট সেকশনে বলো তো, সবাই একটু বলো আমাকে পেজ নাম্বার কত। আমরা আজকে একদম প্রথম ক্লাস ইউনিট 1 এবং ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি, এইটার পেজ নাম্বারটা কত? 2, শিওর? ওকে, একদম প্রথম ক্লাস যেহেতু আজকে, সো হ্যাঁ সবাই একটু বইটা খুলে ফেলি, কারণ বই যদি খুলে ফেলি তাহলে হয় কি যে পড়তে ইজি হবে আমাদের জন্য। ঠিক আছে, খুবই ইজি হবে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এইখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে সামারি অফ দ্য স্টোরি। এখানে সামারি অফ দ্য স্টোরি দেওয়া কেন? ঠিক আছে, সামারি অফ দ্য স্টোরি হচ্ছে, দেখো আমরা বইয়ের 100% ফলো করবো না, আমরা বইয়ের 100% ফলো করবো না। রিজনটা হচ্ছে বইয়ের মধ্যে যা আছে, তোমার সামনে কিন্তু অলরেডি বই আছে, দেখো আমি এই জন্য তোমাকে বললাম বই নিয়ে বসো, রাইট? কেন? বিকজ তোমার সামনে এখন একটা বই আছে। এখন আমি যদি সেই বইটাই তোমাকে আরেকবার এখান থেকে পড়াই দিই, রাদার আমি পুরো স্টোরিটাকে যদি এখান থেকে সারসংক্ষেপ করে তোমাদের সামনে নিয়ে আসি, কোনটা ভালো? সারসংক্ষেপ করে তোমাদের সামনে শর্টকাট করে যে জিনিসটা বলা হয়েছে সেটা যদি আমি এখান থেকে পড়াই দিই তাহলে কিন্তু কি সেটা বেটার, মানে কম্পারেটিভলি। তো এই কারণে কিন্তু আমি এখান থেকে তোমাদের পুরো গল্পের যে সিনারিওটা, মানে তোমার সামারিটা আছে বা সারসংক্ষেপটা আছে, সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসছি তোমাদের সামনে। ঠিক আছে, অ্যাপ থেকে ঢুকে জয়েন হলাম, এটা জোস হয়েছে। ওকে ফাইন, অ্যাপে করা যাবে, অ্যাপে ক্লাস করা যাচ্ছে, রাইট? আচ্ছা, এবার আসে হচ্ছে দেখো প্রথমতই হচ্ছে আমরা পড়া শুরু করি, চলো। হ্যাঁ, Amin, a 17 years old boy announces his decision to join the war, leaving his widowed mother Shonaban heartbroken. ঠিক আছে, এখানে আমিন ছেলেটার নাম কি? আমিন, তার বয়স হচ্ছে 17 বছর এবং অ্যানাউন্সেস হিজ ডিসিশন, সে জানায় বা ঘোষণা দেয় তার ডিসিশন বা হচ্ছে কি তার সিদ্ধান্ত, টু জয়েন দ্য ওয়ার, সে যুদ্ধে জয়েন করবে, এটার জন্য সে তার যে ডিসিশন বা সিদ্ধান্ত সেটাকে ঘোষণা দেয়, জানান দেয়। লিভিং হিজ উইডোড মাদার সোনাভান হার্টব্রোকেন, মানে হচ্ছে উইডোড মাদার মানে কি? মানে হচ্ছে যে বিধবা। ঠিক আছে, তার যে বিধবা মা তাকে হচ্ছে হার্টব্রোকেন বা হচ্ছে অনেক কষ্টে রাখার পরেও তাকে মানে ঘোষণাটা দেয় যে সে যুদ্ধে জয়েন করবে। ডিসপাইট হার প্রটেস্ট অ্যান্ড স্লিপলেস নাইটস আমিন ইজ ডিটারমাইন্ড। সো ডিসপাইট হিজ প্রটেস্ট, ঠিক আছে, ডিসপাইট হিজ প্রটেস্ট মানে কি? প্রটেস্ট মানে হচ্ছে তার যে মানে এর বিরুদ্ধে যে তার যে অনেক বিরুদ্ধে যাওয়ার পরেও, এবং কি স্লিপলেস নাইটস মানে হচ্ছে অনেক ঘুম ছাড়া রাত্রির পরেও কি আমিন ইজ ডিটারমাইন্ড, আমিন কি একদম ডিটারমাইন্ড বা সে একদম ডিসিশন নিয়ে ফেলছে যে সে জয়েন করবেই। ঠিক আছে, তাকে তুমি ফেরত আনতে পারবে না।
ড্রিভেন বাই হিজ অ্যাডভেঞ্চারাস স্পিরিট অ্যান্ড ফ্যাসিনেশন ফর ফাইটিং। ঠিক আছে, ড্রিভেন বাই এই যে সে ডিটারমাইন্ড ছিল জিনিসটার মধ্যে যে সে জয়েন করবেই, যুদ্ধে জয়েন করবেই, এটার রিজনটা কি ছিল? এটা রিজনটা ছিল হচ্ছে ডিটারমাইন্ড বাই, ড্রিভেন বাই হিজ অ্যাডভেঞ্চারাস স্পিরিট। ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস স্পিরিট মানে কি? তার যে মধ্যে যে একটা রোমাঞ্চকর আত্মা আছে, ফর এক্সাম্পল রোমাঞ্চ তার অনেক ভালো লাগে, তার মধ্যে তার অ্যাডভেঞ্চার করতে অনেক ভালো লাগে, এই জিনিসটার জন্য সে কি করছে? সে হচ্ছে যুদ্ধে জয়েন করার জন্য অনেক ডিটারমাইন্ড ছিল ডিসপাইট অল দ্য ব্যাকলগস। আচ্ছা, অ্যান্ড ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন মানে কি? ফ্যাসিনেশন মানে হচ্ছে মোহ। ঠিক আছে, কোনো কিছুর উপরে যদি যখন তোমার মোহ থাকবে তখন সেটাকে বলা হয় ফ্যাসিনেশন। কারণ ডেসপাইট কারণ বোঝায় না, থাকা সত্ত্বেও বোঝায়। ঠিক আছে সৃষ্টি, ডিসপাইট থাকা সত্ত্বেও। ঠিক আছে, আচ্ছা, ইনহেরিটেড ফ্রম হিজ লেট ফাদার। ইনহেরিটেড মানে কি? বংশানুক্রমে যখন আমরা কোনো কিছু পাই, ঠিক আছে, ইনহেরিটেড উত্তরাধিকারী সূত্রে, তখন সেটাকে বলা হয় ইনহেরিটেড। ঠিক আছে, হিজ লেট ফাদার। এই যে তার মধ্যে যে ফ্যাসিনেশন ফর ফাইটিং মানে হচ্ছে তার যে আগ্রহ, মানে মারামারির প্রতি যে তার একটা টান, তারপর হচ্ছে কি মানে যুদ্ধের প্রতি যে তার একটা টান, তারপর হচ্ছে তার মধ্যে যে অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ করার যে একটা মানে আকাঙ্ক্ষা, স্পৃহা, সেটা কিন্তু সে তার বাবা থেকে পাইছে। তার বাবা থেকে হচ্ছে মানে উত্তরাধিকার সূত্রে সে পাইছে জিনিসটাকে। ঠিক আছে, সোনাভান রিকলস হার স্ট্রাগলস রেজিং আমিন অ্যালোন। সোনাভান হচ্ছে তার মা, ওই যে আমিনের মা সোনাভান। তো রিকলস মানে হচ্ছে সে মনে করতে থাকে হার স্ট্রাগলস রেজিং আমিন অ্যালোন। ঠিক আছে, তার যে স্ট্রাগল আছে মানে এই আমিনকে, যেহেতু তার মানে আমিনের বাবা মারা গেছিল, তো বেসিক্যালি সে আমিনকে একা একা বড় করছে, সেটার জন্য যে সেই স্ট্রাগলটা সে তুলে ধরছে আর কি। ওকে, দেন হচ্ছে মানে সে মনে করছে আর কি। অফেন অ্যাপোলজাইজিং টু নেইবার্স ফর হিজ মিসচিফ। ঠিক আছে, মিসচিফ মানে কি? মানে হচ্ছে দেখো সিম্পলি আমাকে মানে এখানে বলা হয়েছে অফেন অ্যাপোলজাইজিং টু নেইবার্স ফর হিজ মিসচিফ, মানে হচ্ছে তার বাজে বিহেভিয়ার বা হচ্ছে তার কাজের জন্য অনেক সময় হয়েছে কি তাকে প্রতিবেশীর কাছ থেকে কি করতে হয়েছে? তোমার মাফ চাইতে হয়েছে বা ক্ষমা চাইতে হয়েছে অ্যাট সাম পয়েন্ট। ওকে, সে এই স্ট্রাগলগুলোর আসলে মানে কথা সে মনে করে আর কি অ্যাট দ্যাট মোমেন্ট, যখন হচ্ছে আমিন ডিটারমাইন্ড ছিল অ্যাবাউট জয়নিং দ্য ওয়ার। ঠিক আছে, আমার বইয়ের সাথে পড়া ম্যাচ করতেছে না। হ্যাঁ, এইটা করার কথা না, বিকজ হচ্ছে যে অ্যাগেন আমরা এখানে প্যাসেজটাকে শর্টকাট করছি, প্যাসেজটা এখানে সামারাইজ করা, রাদার দেন তোমার বইতে অনেক ব্রডলি লেখা আছে। গাইস বুঝো, কিন্তু আরেকবার বলতেছি আমি, সেটা হচ্ছে যে তোমাদের বইতে পুরো জিনিসটা অনেক ব্রডলি লেখা আছে, বড় করে লেখা আছে, তবে আমাদের ক্লাসে যে ম্যাটেরিয়ালটা সেখানে হচ্ছে কিন্তু জিনিসটা কি অনেক মানে তোমার ছোট করে লেখা আছে। ঠিক আছে, সো এইটার সাথে ওইটার মানে কমপ্লিট 100% ম্যাচ নাও করতে পারে, সো কোনো সমস্যা নেই, প্যানিক করার কোনো ইয়ে নাই। ঠিক আছে, আচ্ছা, এইবারে হচ্ছে স্যার ডিটারমাইন্ড মানে কি? স্যার ডিটারমাইন্ড মানে হচ্ছে অবিচল। ঠিক আছে, ডিটারমাইন্ড মানে কি? অবিচল। ঠিক আছে, অবিচল। ওকে, সো এটা গেল। সুষময়কে দেখতে পাচ্ছি, সুষময় কি অবস্থা? তারপর হচ্ছে মোনেম। ডেসপাইট মানে কি? ডেসপাইট মানে হচ্ছে ডেসপাইটের কোনো এক্সাক্ট মিনিং নাই, মানে এখানে মানে আমরা বলছি হচ্ছে সত্ত্বেও অর্থে এটা ইউজ করা হয়। ঠিক আছে, কোনো কিছু থাকা সত্ত্বেও, ডেসপাইট সত্ত্বেও। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে আমার স্যার আমার প্যাসেজের সাথে ম্যাচ করবে, আপনার প্যাসেজের সাথে ম্যাচ করবে না। হ্যাঁ, করবে না, এটা নর্মাল। তো স্যার এতটুকু পড়লে হবে না? অবশ্যই পড়লে হবে না, আমরা জাস্ট একটা সামারি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ক্লাসে যেটা পড়ানো হচ্ছে। এখানে কিন্তু তোমার বইয়ের কি আছে, বইয়ের সবগুলো টপিকই কিন্তু আলটিমেটলি কি কাভার করা আছে। সো তুমি প্যানিক করার তোমার কোনো রিজন নাই, কারণ আলটিমেটলি সব কিছুই এটার মধ্যে, এই সামারির মধ্যে কাভার করা। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে দ্য স্টোরি রিভিলস শোনাভানস ডিপ বন্ড উইথ হার সন অ্যান্ড দেয়ার শেয়ার্ড কানেকশন উইথ মতি। ঠিক আছে, এখানে কি আছে তোমার দ্য স্টোরি। ঠিক আছে, দ্য স্টোরি রিভিলস শোনাভানস কি আছে এখানে? ডিপ বন্ড উইথ হার সন। ঠিক আছে, তার এই যে মানে স্টোরিটা, এই একটা যে গল্পটা আছে, সেই গল্পটা হচ্ছে কি তোমার এই রিভিল করে, কি রিভিল করে? অবভিয়াসলি হচ্ছে তার ছেলের সাথে যে তার একটা গভীর বন্ধন আছে, সেই বন্ধনটা কে মানে তুলে ধরছে আর কি এই যে স্টোরিটা। অ্যান্ড দেয়ার শেয়ার্ড কানেকশন উইথ মতি। ঠিক আছে, তার যে একটা কানেকশন বা হচ্ছে একটা সম্পর্ক আছে উইথ মতি, এ 12-week-old cockerel. মতি ইজ মোর দেন আ পেট, হি সিম্বলাইজেস পার্ট অফ হার ফ্যামিলি, আ কম্পেনিয়ন শি ফিয়ার্সলি প্রোটেক্টস। মানে হচ্ছে মতি ইজ মোর দেন আ পেট, মানে মনে হচ্ছে মতি হচ্ছে কি একটা গৃহপালিত পশুর থেকে অনেক বড় কিছু। হি সিম্বলাইজেস আ পার্ট অফ হার ফ্যামিলি, ওই মতি হচ্ছে
কি তার ফ্যামিলির একটা অংশকে তুলে ধরে, ঠিক আছে। তারপর হচ্ছে এ কম্পেনিয়ন শি ফিয়ার্সলি প্রোটেক্টস, মানে হচ্ছে এই যে কম্পেনিয়ন মানে কি, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী, কম্পেনিয়ন মানে কি সঙ্গী, ঠিক আছে। এই কম্পেনিয়ন এমন একজন সঙ্গী যাকে সে ফিয়ার্সলি প্রোটেক্টস, মানে হচ্ছে যাকে সে কি অনেক উগ্রভাবে প্রটেক্ট করে থাকে, মানে হচ্ছে যেভাবে যা কিছু হয়ে যাক মতিকে সে সুরক্ষা দিয়ে রাখে বা মানে বাঁচিয়ে রাখে সব কিছু থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে কি মানে ফিয়ার্সলি, এটা একটা ভালো সিনোনিম হচ্ছে অ্যাগ্রেসিভলি, ঠিক আছে, অ্যাগ্রেসিভলি। আচ্ছা, এবার হচ্ছে শি রিফিউজেস টু লেট আদার্স ইউজ মতি ফর কক ফাইটিং ডিক্লেয়ারিং হিম হার সন। তো বেসিক্যালি হচ্ছে এখানে ওই যে তোমার মোরগ যুদ্ধ আছে না ফর এক্সাম্পল, সো মোরগ যুদ্ধ হচ্ছে কি, মোরগ যুদ্ধ করার জন্য যে তোমার ইয়ে থাকে না, ফর এক্সাম্পল মোরগ ব্যবহার করে না, দেখবা যে অনেক সময় মুভিতে, অনেক মুভিতে এই জিনিসটা করে, তোমার হচ্ছে মোরগ লড়াই যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু কি মোরগ ভাড়া করে। সো এটা না মানে তখন সে রিফিউজ করে জিনিসটাতে, মানে এই যে তোমার সোনাভান যে আছে ওর মানে মোরগ এটা বেসিক্যালি, সো ওইটা না ও কোনো সময় কক ফাইটিং বা হচ্ছে এই জিনিসগুলোতে ইনভলভ হইতে দেয় না, বা মোরগ লড়াই বা এই টাইপের কোনো জিনিসগুলোতে তোমার ইনভলভ হতে দেয় না, ঠিক আছে। সে সবসময় ওকে অনেক যত্ন করে রাখে। আচ্ছা, এবার হচ্ছে হাউএভার ট্র্যাজেডি স্ট্রাইকস ওয়েন মতি ডাইজ আনএক্সপেক্টেডলি, ঠিক আছে। তখন হাউএভার মানে তারপরেও কি আছে এখানে, ট্র্যাজেডি স্ট্রাইকস ওয়েন, ট্র্যাজেডি মানে হঠাৎ করে ট্র্যাজেডি স্ট্রাইকস ওয়েন মতি ডাইজ আনএক্সপেক্টেডলি, ঠিক আছে। ট্র্যাজেডি মানে হচ্ছে কি দুঃখ, মানে হঠাৎ করে একটা কষ্ট, ঠিক আছে, ট্র্যাজেডি চলে আসে কখন, যখন হচ্ছে সে কি আছে এই যে মতি যখন সে মারা যায়, ঠিক আছে। এবার হচ্ছে grief overwhelms Donovan as she buries Moti next to her husband's grave. তাহলে হচ্ছে গ্রিফ মানে কি দুঃখ, গ্রিফ মানে কি গ্রিফ হচ্ছে কি দুঃখ, ওভারওয়েলমস Donovan as she buries Moti next to her husband's grave. সো ওভারওয়েলমস মানে কি, ওভারওয়েলমস মানে হচ্ছে তাকে মানে অনেক উষ্ণ করে ফেলে, মানে হচ্ছে তাকে আবেগ আপ্লুত করে ফেলে যখন সে ওই মতিকে তার হাজব্যান্ড বা স্বামীর কবরের পাশে কি করে, কবর দিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট, তারপরে হচ্ছে দ্য লস লিভস হার হাউস লাইফলেস, তারপরে হচ্ছে শি ডাজ নট ওপেন হার ডোরস টু অর টেন্ড টু দ্য অ্যানিমালস, ঠিক আছে। এখানে এই যে মতি যখন মারা যায় তখন হচ্ছে কি মতি মারা যাওয়ার পরে তার বাসাটাকে আসলে কি জীবনহীন বা প্রাণবন্তহীন করে দিয়ে যায়, কারণ ও হচ্ছে এমন একটা জিনিস ছিল যে কিনা কি সব সময় সবাইকে মানে এঙ্গেজ করে রাখতো, বা সবাই হচ্ছে সবাইকে নিয়ে ও অনেক মাতিয়ে রাখতো ব্যাপারটা, বাট ও যখন মারা যায় তখন হচ্ছে কি পুরো বাসার মধ্যে একটা কি তোমার প্রাণহীন একটা অবস্থা চলে আসে, ঠিক আছে। আচ্ছা ফাইন, এবার হচ্ছে শি ডাজ নট ওপেন হার ডোরস অর টেন্ড টু দ্য অ্যানিমালস আর হার সরো রিফ্লেক্টস আ ডিপার ফিয়ার অফ লুজিং আমিন টু দ্য ওয়ার্ল্ড লিভিং হার আটারলি অ্যালোন। তখন হচ্ছে এই যে তার যে দুঃখটা ছিল, খেয়াল আছে তার দুঃখ কিন্তু অনেক, প্রথম দুঃখটা কি ছিল যে আমিন কিন্তু যুদ্ধে যেতে চায়, তো যেহেতু অলরেডি কি তার মানে এই মোরগটা মারা গেছে, মোরগটার নাম কি ছিল জানো, মোরগটার নাম ছিল হচ্ছে, এক সেকেন্ড কোথায় গেল এটা, আচ্ছা মতি। তো মতি যেহেতু মারা যায় তো এরপরে হচ্ছে সে চাচ্ছিল না যে আবার কি আমিন যুদ্ধে যায়, ঠিক আছে। সো আমিন যুদ্ধে গেলে কিন্তু কি তখন তার ছেলে আমিনও মারা যাবে বা থাকবে না, মারা যাওয়ার একটা চান্সেস চলে আসবে, অন্যদিকে মতিও মারা গেছে, তখন হচ্ছে সে একা পড়ে যাবে অনেক। সো এই জিনিসটাই আসলে কি তোমার মানে এই জিনিসটা নিয়ে হচ্ছে সোনাবান অনেক ভয়ে ছিল, এর জন্যই সে আমিনকে যুদ্ধে যেতে দিতেছিল না, কারণ ও যদি যুদ্ধে চলে যায় আর যদি কিছু একটা হয়ে যায় তখন কিন্তু সে একা পড়ে যাবে সারা জীবন। সো এটাই লেখা হয়েছে, হার সরো রিফ্লেক্টস বা প্রতিফলিত করে, রিফ্লেক্টস মানে কি প্রতিফলিত করা, এ ডিপার ফিয়ার অফ লুজিং আমিন টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। হার সরো রিফ্লেক্টস এ ডিপার ফিয়ার অফ লুজিং আমিন টু দ্য ওয়ার্ল্ড লিভিং হার আটারলি অ্যালোন। সো এইখানে তার দুঃখটা হচ্ছে কি একটা গভীর একটা কষ্টকে তুলে ধরে বা প্রতিফলিত করে, অফ লুজিং আমিন টু দ্য ওয়ার্ল্ড। এই যে আমিন যদি যুদ্ধে যায় এবং সে যদি তখন সেখানে যে তার কিছু কি হয়ে মানে কিছু একটা হয়ে যায় তখন কিন্তু তা মানে
সোনাভান কিন্তু একা পড়ে যাবে। তো তার এই ভয়টা আসলে এটাকে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে। আচ্ছা গাইজ, যারা এখনো পর্যন্ত ভিডিওতে আসো তারা কিন্তু লাইক করে দিতে পারো। আমি একটু কমেন্টটা দেখি, ঠিক আছে? কমেন্ট দেখে দেখে আমি তাহলে এবার একটু ফিডব্যাক দিই। আমি পড়ানোর মাঝখানে আসলে কমেন্ট পড়বো না। যারা যারা আমি যখন কোনো একটা টপিক বোঝাচ্ছি তখন যদি কেউ কমেন্ট করো, ডোন্ট এক্সপেক্ট মি যে আমি কমেন্টটা পড়বো, বিকজ টপিকের মাঝখান থেকে কমেন্ট পড়তে গেলে আমি ফ্লো হারাই ফেলি, বা ফ্লো হারায় যাওয়াটাই কিন্তু নর্মাল। সো আমি পড়ানোটা শেষ করে তারপর আমি তোমাদের কোয়েশ্চেনে আনসার করবো, ঠিক আছে? সো যারা যারা ভিডিওতে লাইক করো নাই, লাইক করে দিও। আর দেখি কি অবস্থা সবার। এদিকে মিম বলতেছে ভাই কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, যদি না বুঝতে পারি কোনো সমস্যা নেই, মানে তোমাকে আজকে প্রথম ক্লাস আমাদের, রাইট? এবং আমরা কিন্তু সবাই নতুন ক্লাসে উঠছি, সো বুঝতে না পারাটাই কিন্তু নর্মাল। এখন কি করতে হবে যে একটু ধৈর্য ধরতে হবে, ক্লাসের সাথেই থাকতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া ট্রাই করবো আনসার করে দেওয়ার জন্য, বাট ইমপেশেন্ট হওয়া যাবে না, বা কি করতে হবে না, ধৈর্য হারানো যাবে না, ঠিক আছে? কাল ক্লাস নেই, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট ভাইয়া, আমার এটা জেনে তোমাদেরকে জানাতে হবে। আচ্ছা, সো এইবার হচ্ছে হ্যাঁ, এইবার হচ্ছে আমরা দেখি কোথায় কোথায় ছিলাম যেন। হ্যাঁ, পরের টপিকে চলে যাই, চলো, মানে পরের পার্টে চলে যাই। দ্য স্টোরি পয়েন্ট কি বলছে এখানে, পয়েন্টলি ক্যাপচার্স থিমস অফ লাভ, তারপরে হচ্ছে তোমার লস অ্যান্ড দ্য পেইন অফ সেপারেশন, পোর্ট্রেইং সোনাভানস সাইলেন্ট রেজিলিয়েন্স অ্যামিড দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ অ্যান্ড হার্টব্রেক। একটু কঠিন করে লিখছে। পয়েন্টলি মানে হচ্ছে কি, পয়েন্টলি মানে হচ্ছে স্থিরভাবে, ঠিক আছে? পয়েন্টলি মানে হচ্ছে স্থিরভাবে। দ্য স্টোরি পয়েন্টলি ক্যাপচার্স থিমস অফ লাভ, লস অ্যান্ড দ্য পেইন অফ সেপারেশন, portraying Shonavans silent resilience amid the inevitability of change and heartbreak, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার। অনেকে বই অনুযায়ী টেক্সট পড়ালে ভালো হতো, আমি নেক্সট থেকে ট্রাই করব জিনিসটা করার জন্য, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এই যে টেক্সট ফলো করে করেই পড়বো, সমস্যা নেই, বাট ফর নাও আমাদের সাথে এটা একটু ফলো করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের প্রথম ক্লাস, তোমাদের একটু রুলস বুঝতে সমস্যা হতে পারে, আমি তোমাদেরকে আরেকবার বুঝাই দিই জিনিসটা। সেটা হচ্ছে আমাদের এখানে যে প্যাসেজটা আছে, সেই প্যাসেজটা হচ্ছে বেসিক্যালি তোমাদের বইয়ের প্যাসেজের একটা সামারি, ঠিক আছে? একটা সামারি করা আছে এখানে। তো সেইটা কিন্তু এন্টায়ার বইটা অনেক সময় নাও থাকতে পারে। সো তোমাকে প্রথম দিক থেকে, ক্লাসের প্রথম দিক থেকে ফলো করতে হবে যে ভাইয়া পুরো ক্লাসের সামারিটা, মানে পুরো প্যাসেজের যে সামারিটা, সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। সো তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে বুঝাই দেওয়ার পরে পুরো লাইন থেকে তোমার হচ্ছে ফলো করতে হবে, ফার্স্ট দিক থেকে ফলো করতে হবে। ক্লাসে ঢুকতে পারছি না স্যার, বই থেকে বোঝান, নোটেড। নেক্সট ক্লাস থেকে আমরা যখন ক্লাস নিব তখন আমরা বই থেকে বোঝাবো, ঠিক আছে? বাট আপাতত আমরা সামারি থেকে বোঝাচ্ছি, যেহেতু অনেকেই বুঝতে পারছে, অনেকে কি ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পারছে। তুমি একটু ট্রাই করো, তাহলে কিন্তু তুমি নেক্সট ক্লাস থেকেও বুঝতে পারবে, ঠিক আছে? মানে একটু মনোযোগ দেওয়া ট্রাই করো, আই বিলিভ। সেকেন্ডলি হচ্ছে আমাদের এদিক থেকে এদিকে রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স মানে হচ্ছে কি, রেজিলিয়েন্স মানে হচ্ছে প্রতিরোধ, ওকে? প্রতিরোধ অ্যামিড দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ অ্যান্ড হার্টব্রেক। ইনএভিটেবিলিটি মানে হচ্ছে যেটা কি, যেটা উপেক্ষা করা যায় না, যেটা উপেক্ষা করা যায় না, তাকে বলা হয় ইনএভিটেবিলিটি, ঠিক আছে? ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ অ্যান্ড হার্টব্রেক। আচ্ছা, সো বুলেট পয়েন্টস সামারি অফ দ্য স্টোরি। দেখো এখানে আমাকে পুরো প্যাসেজের আমরা একটা সামারি পড়বো এখন, ওকে? প্রথমতই খেয়াল করো ভালো করে যে আমরা পুরো প্যাসেজের এখানে একটা সামারি পড়বো এখন। আচ্ছা, এইখানে হচ্ছে ফার্স্টে পার্টে আমিনস ডিসিশন টু গো টু ওয়ার। আচ্ছা, এখানে আমিনের যে ডিসিশনটা ছিল, যুদ্ধে যাওয়ার যে ডিসিশনটা ছিল, সেটা নিয়ে আমরা প্রথমতই কথা বলবো। সেটার জিনিসটা মানে সে পুরো যুদ্ধে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এইখানে তুলে ধরা হয়েছে। আমিন 17 অ্যানাউন্সেস হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার আফটার সাপার ওয়ান মানডে, কজিং সারপ্রাইজ অ্যান্ড ডিস্ট্রেস টু হিজ মাদার সোনাভান, ঠিক আছে? কি করছে এখানে, তোমার হচ্ছে আমিন 17 বছর বয়সে সে হচ্ছে কি তার যুদ্ধে যাওয়ার যে ডিসিশন সেটা ঘোষণা করে সোমবারে, কজিং সারপ্রাইজ অ্যান্ড ডিস্ট্রেস। দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে কি সবাইকে
অবাক করে দিছে এবং হচ্ছে কি মানে তার মাকে অবাক করে দিছে এবং হচ্ছে ডিস্ট্রেস বা হচ্ছে তাকে দুঃখে বা দুঃখে নিয়ে মানে ফেলে দিছে আর কি। আচ্ছা, হি অ্যাসিওরস সোনাভান দ্যাট হি উইল রিটার্ন সুন আফটার ট্রেনিং বাট শি ইজ স্টিল ট্রাবল। সো সেখানে আমিন তাকে অ্যাসিওর করছে বা নিশ্চয়তা প্রদান করছে সোনাভানকে যে হি উইল রিটার্ন সুন আফটার ট্রেনিং, সে ট্রেনিংয়ের পরে সে কি করবে, ফেরত চলে আসবে, বাট শি ইজ স্টিল ট্রাবল, বা কিন্তু কি সে তারপরেও কি সোনাভান সেটা মানতে রাজি না যে না তুমি যেও না। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, যারা যারা ওই যে অ্যাগেন একটা ছেলে একজন প্রশ্ন মানে একটা কমেন্ট করছে খুবই সুন্দর, যারা যারা আসলে নতুন জয়েন করছো ক্লাসে, যারা নতুন স্টুডেন্টস অবভিয়াসলি তারা হয়তো বা জানো না যে ক্লাসের মধ্যে আমরা এখন আর পুরোপুরি এন্টার বইটাকে হুবহু পড়ানোটা প্রিফার করি না। রিজনটা হচ্ছে যে দেখো তোমার বইয়ের মধ্যে যেটা আছে সেটা কিন্তু তোমার বইতে আছে, সো একই জিনিসই যদি আমরা পড়াই তখন কিন্তু ব্যাপারটা কেমন যেন হয়ে যায়, রাইট? সো আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে বইয়ের লেখাটাকে আমরা একটা কি সামারি করে ছোট করে তোমাদের সামনে যাতে তোমরা বুঝতে পারো সেরকম ভাবে তৈরি করে তারপরে কিন্তু বানানো হয়। সো আলটিমেটলি যারা যারা একটু সমস্যায় পড়ে গেছো যে ভাইয়া আমি বুঝতে পারছি না, এটা তো আমার বইতে নাই টপিকটা, তাদের প্যানিক করার কোনো রিজন নাই। আলটিমেটলি তোমার বইতে যা আছে আমরা সেটাই পড়াবো, কিন্তু বইয়ের মতো করে একদম হুবহু লাইন বাই লাইন না, আমরা এই যে পয়েন্ট আকার বানায় ফেলছি না, যে পয়েন্ট আছে এখানে, এই পয়েন্ট আকারে আমরা পড়াবো। ঠিক আছে, সো কোনো সমস্যা নেই। খেয়াল করো, সোনাভান বিগিনস হার ডে বাই ওপেনিং দ্য ডাক কুপ, ফিডিং দ্য ডাকস অ্যান্ড টেকিং লঙ্গার দেন ইউজুয়াল টু কেয়ার ফর দেম। ঠিক আছে, তো এখানে হচ্ছে সোনাভান কি করে, আচ্ছা সোনাভান হচ্ছে ডেইলি মানে মর্নিং রুটিন, যেটা সকালে যে রুটিনটা সেটা এখানে বলা আছে, সেটা হচ্ছে সোনাভান বিগিনস হার ডে বাই ওপেনিং দ্য ডাক কুপ, মানে হচ্ছে মানে তোমার হাঁসের যে বাড়িটা আছে এটা আছে সেটা মানে ওপেন করে কি করে সে মানে তার দিনটা শুরু করে আর কি প্রথমের। ফিডিং দ্য ডাকস অ্যান্ড টেকিং লঙ্গার দেন ইউজুয়াল টু টেক কেয়ার ফর দেম। সো এখানে কি করে সে হাঁসদেরকে খাওয়ায় এবং কি তোমার মানে নর্মাল যতটুকু একটা মানে হাঁসদেরকে দেখাশোনা করতে যতটুকু সময় লাগে তার থেকে কি করে, তার থেকে একটু বেশি সময় নিয়ে সে হাঁসদেরকে দেখাশোনা করে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে শি প্রিপেয়ার্স রাইস হাস্ক মিক্সচার ফর দ্য ডাকস অ্যান্ড ওয়াচেস দ্যাম ইট বিফোর হেডিং টু দ্য পন্ড। তো এখানে সে কি করে, ওই যে ভাত দিয়ে আর কি করে মিক্সচার তৈরি করা একটা, সেই মিক্সচার দিয়ে হচ্ছে তাদের খাবার তৈরি করে বেসিক্যালি হাঁসদের। ঠিক আছে, সো এবং কি করে ওয়াচেস দ্যাম ইট বিফোর হেডিং টু দ্য পন্ড। ঠিক আছে, এবং কি তাদেরকে খেতে দেখে বিফোর দে কি আছে বিফোর হেডিং টু দ্য পন্ড, মানে হচ্ছে ওই হাঁসগুলো পুকুরে যাওয়ার আগে হচ্ছে কি ওই যে খাবারটা যে খায় সেটা খেতে সে দেখে এখানে দাঁড়ায় দাঁড়ায়। ঠিক আছে, এবারে তারপর হচ্ছে আমিন অ্যান্ড মতি নিয়ে কিছু এখানে ডেসক্রাইব করা হয়েছে। আমিন হু হ্যাজ লেড আউট দ্য চিকেন্স স্পেন্ড টাইম উইথ হিজ 12-week ওল্ড ককরেল মতি অন দ্য ভিরান্ডা ওয়াইল ইটিং হার ব্রেকফাস্ট। আচ্ছা এইখানে তখন হচ্ছে আমিন কি আছে, আমিন হু হ্যাজ লেড আউট দ্য চিকেন্স, মানে হচ্ছে যে ওরা মানে ও কি করছে, ও হচ্ছে মুরগিগুলোকে তোমার বের করে দিচ্ছে, দেওয়ার পরে হচ্ছে স্পেন্ড টাইম উইথ হিজ 12-week ওল্ড ককরেল। ঠিক আছে, মানে হচ্ছে 12 সপ্তাহ বয়সের একটা মোরগের বাচ্চা বেসিক্যালি, মানে মানে মোরগের বাচ্চা না, মানে হচ্ছে যে মোরগ আমরা যেটাকে বলি, সো সেটা হচ্ছে তার সাথে সে টাইম স্পেন্ড করে অন দ্য ভিরান্ডা মানে বারান্দায় বসে ইটিং হিজ ব্রেকফাস্ট, যখন সে সকালের খাবার খায় বা নাস্তা করে। সোনাভান নোটিসেস আমিন সাইলেন্ট ডিমিনার, আন্ডারস্ট্যান্ডিং হি অ্যাভয়েডস ডিসকাসিং হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার। তো এখানে হচ্ছে সোনাভান তখন নোটিস করে আমিন সাইলেন্ট ডিমিনার, মানে হচ্ছে কি আমিনের যে চুপচাপ বসে থাকার যে একটা ব্যাপার সেইটা সে মানে সোনাভান মানে হচ্ছে তার মা নোটিস করে। আন্ডারস্ট্যান্ডিং হি অ্যাভয়েডস ডিসকাসিং হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার, তখন সে বুঝতে পারে যে আসলে কি যে সোনাভান যে এত তোমার সরি আমিন যে চুপচাপ বসে বসে ভাত খাচ্ছে, মানে সে এত কথা বলতে চাইছে না, এর মানেটা কি, মানেটা হচ্ছে মানে আমিন চাচ্ছে না যে সে তার মায়ের সাথে হচ্ছে কি এই যে যুদ্ধে যাওয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে ডিসকাস করে। ঠিক আছে, এটা নিয়ে সে মানে কথা বলতে চাচ্ছে না এই কারণে। ঠিক আছে, সো এবার হচ্ছে মার্কেট ডে। তো এখানে মার্কেট ডে নিয়ে কথাবার্তা বলা আছে, মানে ওই বাজারের যে দিনটা সেটা নিয়ে প্যাসেজের মধ্যে কথাবার্তা বলা আছে, আমরা সেটা একটু দেখবো। ইট ইজ মার্কেট ডে, হাটবার, যেদিন হাট বসে আর কি। অ্যান্ড সোনাভান প্রিপেয়ার্স আইটেমস ফর আমিন টু সেল অ্যাট দ্য বাজার ইনক্লুডিং এগস, তারপরে অ্যারেকা নাটস অ্যান্ড হচ্ছে এ বটল গ্রাউ মানে গোর্ড। ঠিক আছে, এ বটল গোর্ড। আচ্ছা
দেন হচ্ছে এখানে আমিন হেডস টু দ্য মার্কেট ড্রেস ইন আ শর্ট স্লিভ শার্ট অ্যান্ড লুঙ্গি ক্যারিং এ রাটন বাস্কেট অন হিজ হেড। ঠিক আছে, তখন সে আমিন কি করে, তোমার হচ্ছে ওই মার্কেটের দিকে যায়, মানে ওই হাটের দিকে যায় বেসিক্যালি এই জিনিসগুলোকে বিক্রি করার জন্য। তো এখানে সোনাভান তখন রিয়েলাইজ করে, পরের যে টাইটেলটা সেটা হচ্ছে কি সোনাভানস রিয়েলাইজেশন। সোনাভান কিছু জিনিস রিয়েলাইজ করতে চায় বা হচ্ছে কিছু জিনিস সে উপলব্ধি করছে। সে উপলব্ধিগুলো কি কি? প্রথমতই হচ্ছে আমিন অ্যাজ আমিন ওয়াক্স টু দ্য মার্কেট, যেহেতু সে আমিন মার্কেটের দিকে হেঁটে যায়, সোনাভান রিফ্লেক্টস অন হাউ হি হ্যাজ গ্রোন ইনটু আ ম্যান। তখন সোনাভান মানে গেস করে যে কিভাবে মানে ওই তার যে বাচ্চা ছেলেটা মানে আমিন, সে হচ্ছে একটা গ্রোন আপ ম্যান বা হচ্ছে একটা বড় ছেলে হয়ে গেছে আর কি, মানে ওভার দ্য টাইম। আচ্ছা, দেন হচ্ছে রিসেম্বলিং হিজ ডিক্রিজড ফাদার ইন হাইট অ্যান্ড ফিচার্স। ঠিক আছে, রিসেম্বলিং হিজ ডিসিজড ফাদার ইন হাইট অ্যান্ড ফিচার্স। তো এখানে হচ্ছে রিসেম্বলিং মানে কি? রিসেম্বলিং মানে হচ্ছে সাদৃশ্যতা। রিসেম্বলিং মানে কি? রিসেম্বলিং মানে হচ্ছে সাদৃশ্যতা। ঠিক আছে, সাদৃশ্যতা। রিসেম্বলিং রিসেম্বলিং হিজ ডিসিজ ফাদার ইন হাইট অ্যান্ড ফিচার্স মানে হচ্ছে তার চেয়ে মৃত। ডিসিজ মানে হচ্ছে কি মৃত। ঠিক আছে, ডিসিজ মানে কি মৃত, মৃত বাবা, যাকে হচ্ছে যার হাইট মানে উচ্চতা এবং কি তার যে বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, সেটাতে সে অনেক সাদৃশ্যতা খুঁজে পায় আমিনের, যে সে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, সোনাভান ইন দ্য মিন টাইম সোনাভান রিয়েলাইজেস আমিন ইজ নট অনলি ড্রন টু ওয়ার বাট অলসো টু দ্য থ্রিল অফ ফাইটিং like his father with a stubbornness that won't be swayed once he makes up his mind. ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে সোনাভান রিয়েলাইজেস বা সোনাভান তখন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে আমিন ইজ নট অনলি ড্রন টু ওয়ার, মানে হচ্ছে আমিন শুধুমাত্র যে যুদ্ধের উপরে তার ঝোঁক আছে বা যুদ্ধের জন্য যে তার ঝোঁক আছে শুধুমাত্র এইটা না, এর পাশাপাশি অলসো টু দ্য থ্রিল অফ ফাইটিং, আমিনের মারামারি করার দিকেও কি একটা তোমার ঝোঁক আছে। ঠিক আছে, লাইক হিজ ফাদার, যেমনটা তার বাবার ছিল, অ্যান্ড উইথ আ স্টাবর্ননেস দ্যাট ওন্ট বি সোয়েড ওয়ান্স হি মেক্স আপ হিজ মাইন্ড, মানে হচ্ছে তার মধ্যে একটা মানে স্টাবর্ননেস মানে কি? স্টাবর্ননেস মানে হচ্ছে তার মধ্যে হচ্ছে যে একটা কি বলে তোমার স্টাবর্ন থাকার যে ব্যাপার, স্টাবর্নের বাংলা কি বলা যায়? একগুঁয়ে বলা হয়। মানে হচ্ছে একদম সে যদি একবার একটা জিনিস ডিসাইড করে ফেলে তাহলে হচ্ছে কি সে সেখান থেকে ব্যাক আসবে না। ঠিক আছে, এরকম একটা স্টাবর্ননেস তার মধ্যে আছে। ফাইন, এবারে সোনাভান স্ট্রাগল উইথ আমিনস বিহেভিয়ার, মানে সোনাভানের যে স্ট্রাগল মানে আমিনের বিহেভিয়ার নিয়ে তার কিছু স্ট্রাগল করা লাগছে, উইচ ইজ ভেরি এভিডেন্ট বিকজ ওর কি মারামারি করতে অনেক আগ্রহ ছিল অ্যাট সাম পয়েন্ট। সো অবভিয়াসলি এটা নিয়ে তার অনেক স্ট্রাগল করা লাগছে। সেই স্ট্রাগলগুলো কি কি আমরা একটু দেখি, চলো। সোনাভান রিকলস দ্য ট্রাবল আমিন কস্ট ডিউরিং চাইল্ডহুড ইনক্লুডিং স্টিলিং ডেড জুস অ্যান্ড হচ্ছে কজিং ট্রাবল ফর নেইবার্স। সোনাভান তখন রিকল করে বা মনে করে দ্য ট্রাবল আমিন কজ ডিউরিং হিজ চাইল্ডহুড। আমিন যখন ছোটবেলায় ছিল বা তার শৈশবকালে বাচ্চাকালে সে কি করছে, সে অনেক মানে কাজ করছে, অনেক ঝামেলা তৈরি করছে। তার মধ্যে কি কি ছিল? খেজুরের রস চুরি করা, ঠিক আছে, স্টিলিং মানে চুরি করা, রস চুরি করা, এবং হচ্ছে কি কজিং ট্রাভেল ফর দ্য নেইবার্স মানে হচ্ছে তার প্রতিবেশীদের জন্য একটা সমস্যা তৈরি করতো। এই জিনিসটা সে তখন মানে মনে করার ট্রাই করছে যে আমিনকে নিয়ে আমি কি কি সমস্যায় পড়ছি সোফার। আচ্ছা, ডিসপাইট দ্যাট she feels a deep attachment to him. এত কিছুর পরেও সে আমিনের প্রতি একটা গভীর টান অনুভব করে, কারণ মা তো আলটিমেটলি। সো অফেন অ্যাপোলজাইজিং টু ভিজিটার্স অন হিজ বিহাফ, অফারিং এগস অ্যাজ কম্পেনসেশন। তখন কি করে? তখন হচ্ছে অফেন সে ক্ষমা চায় টু ভিজিটার্স অন হিজ বিহাফ, মানে যারা তাদের সাথে দেখা করতে আসে বা এই যে ঝামেলা যে আমিন ক্রিয়েট করে আসে এটার জন্য যে তার প্রতিবেশীরা তার সাথে দেখা করতে আসে, এই তখন হচ্ছে সে তাদের কাছে অ্যাপোলজাইজ করে অ্যান্ড মানে ক্ষমা চায়, এবং হচ্ছে অ্যান্ড অফারিং এগস অ্যাজ কম্পেনসেশন, এবং কি ডিম মানে হচ্ছে তার ক্ষতিপূরণ হিসেবে ডিম অফার করে আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কার কি সমস্যা? এখনো পর্যন্ত যারা ভিডিওতে আমরা লাইক করিনি, আমরা ভিডিওতে লাইক করে দিব। আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে এখন জানাইতে পারো। অ্যাপোলজিস মানে কি? অ্যাপোলজিস মানে হচ্ছে ক্ষমা চাওয়া। ঠিক আছে, অ্যাপোলজিস মানে হচ্ছে ক্ষমা চাওয়া। আচ্ছা ফাইন, এবার হচ্ছে স্যার ক্লিনলি দেখা যাচ্ছে না, এটা নেটওয়ার্ক প্রবলেম। যে বলছো নিশাত তাসনিম মোস্ট প্রবাবলি। সো এটা কমপ্লিটলি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। যদি কোনো সময় দেখা না যায় ট্রাই করবা যে
একবার রিস্টার্ট দিয়ে আসতে, ঠিক আছে, বা ডাটা কানেকশন অন করে অফ করতে। আর না হলে যদি এক্সট্রিম কেস হয়ে যায় তখন ফ্লাইট মোড, মানে ফোনের যে এরোপ্লেন মোড থাকে সেটা অন অফ করে তুমি আরেকবার ফেসবুকটা অন করে তারপরে আসতে পারো, ঠিক আছে, তাহলে ফিক্স হয়ে যাবে আই বিলিভ। অ্যাপার্ট ফ্রম দ্যাট কারো কি এই পর্যন্ত কোনো সমস্যা আছে? গিয়াস বলছে যে বই থেকে পড়লে ভালো হতো। আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট, এবং আমি ট্রাই করবো নেক্সট ক্লাস থেকে বই নিয়ে আসার জন্য। রিজনটা হচ্ছে যে দেখো তোমাদের অলদো আমরা সামারি করে পড়ানোর ডিসিশন নিছি, বাট যেহেতু হচ্ছে তোমার অনেকে বুঝতে পারছে না প্রথম ক্লাস যেহেতু, আমরা দেখি নেক্সট ক্লাসে ট্রাই করব। আপনি কি ইংলিশ সেকেন্ড পেপারও পড়াবেন? ইয়েস। দেন হচ্ছে স্যার শব্দার্থ লিখে নিবেন? স্যার শব্দার্থ লিখে নিব, যদি মনে চায় তুমি লিখে নিতে পারো, আমি কিন্তু বাংলা অর্থ মাঝে মধ্যে বলে দিচ্ছি, মাঝে মধ্যে থেকে আমি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ বলে দিচ্ছি, ঠিক আছে। ফাইন, এবারে হচ্ছে কাইন্ডলি টিচ স্লোলি অ্যান্ড ডিসক্রাইব হার্ড ওয়ার্ডস। আমি প্রত্যেকটা ওয়ার্ড তামিম, আমি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ডিসক্রাইব করে দিচ্ছি। সো তুমি যদি ক্যাচ না করতে পারো, আই থিঙ্ক তোমার নোট করা উচিত। তুমি যখন ক্লাস করবা তখন ইউ শুড হ্যাভ আ পেপার উইথ ইউ, যেটা দিয়ে আসলে তুমি নোট করতে পারবা। সো স্লোলি পড়ানোর থেকে আই বিলিভ যে তোমার উচিত তাড়াতাড়ি গ্রাস্প করতে পারার ক্যাপাবিলিটি। ওকে, এটা ডেভেলপ করো, আই বিলিভ ইট উইল হেল্প ইউ আউট আ লট। ওকে, কারণ পড়ানো একটা ব্যাপার, আমি কিন্তু অনেক স্লোই পড়াচ্ছি, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি পড়াচ্ছি। সো তোমার যদি তারপরেও মনে হয় যে আমি ফাস্ট পড়াচ্ছি, তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নোট করা। তোমার সামনে বই থাকবে, খাতা থাকবে, আমি যেটা বলছি সেটা তুমি সাথে সাথে নোট করে ফেলো, আমি যে ওয়ার্ডগুলোর মিনিং বলছি সেটা তুমি সাথে সাথে নোট করে ফেলো, তাহলে কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে ওভার দ্য টাইম। আর যদি তুমি সেটা না করো তখন মনে হবে যে স্যার আপনি অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছেন, ওয়ার্ডগুলো পড়ানো হয়নি। এটা আমি তোমাকে একটা পার্সোনাল টিপস দিয়ে দিই, ঠিক আছে। আমাদের এই কোর্সে কি কোনো মাস্টার বুক দেওয়া হবে? আই বিলিভ না, ঠিক আছে, সোফার না। আচ্ছা, এইবারে হচ্ছে সুনভান্স কনসার্ন ফর আমিন। সো এখানে অ্যাগেইন কনসার্ন এখনো শেষ হয় নাই মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এখনো আমিনের সম্পর্কে যে কনসার্ন বা চিন্তা সেটা এখনো শেষ হয় নাই। অ্যাট 9 সোনাভান স্নিক্স ইনটু আমিনস রুম টু ওয়াচ হিম স্লিপ। সো এখানে কি আছে, রাত্রেবেলা সোনাভান কি করে, সোনাভান হচ্ছে আমিনের রুমে ঢুকে পড়ে টু ওয়াচ হিম স্লিপ, তাকে ঘুমাইতে দেখার জন্য সে জাস্ট রুমে চলে আসে এবং হচ্ছে রেমিনিসিং অ্যাবাউট, রেমিনিসিং মানে কি, রেমিনিসিং মানে হচ্ছে মনে করা, ঠিক আছে, মনে করা বা স্মৃতিচারণ করা বললো পারো তুমি, বাট মনে করা বলাটা বেশি পারফেক্ট। সো রেমিনিসিং অ্যাবাউট দ্য ডেজ ওয়েন হি ওয়াজ আ বেবি, যখন হচ্ছে কি মনে করা ওই অ্যাবাউট, মানে ওই দিনগুলোর কথা মনে করা যখন আমিন একটা কি বাচ্চা ছিল। শি ইজ ওরিড অ্যাবাউট হিজ ফিউচার অ্যান্ড প্রোটেক্টিভ অফ হিম। সো তখন হচ্ছে সে আমিনের ভবিষ্যৎ সম্পর্কে কি চিন্তিত। ওরিড মানে কি, ওরিড মানে হচ্ছে চিন্তিত। এই যে এই যখন আমি ওয়ার্ডের মিনিংগুলো বলবো মেক শিওর করো যে যাতে সাথে সাথে নোট করে ফেলো তুমি, কারণ তুমি যদি এগুলো নোট না করো তুমি কিন্তু পিছা যাবা। অ্যাগেন আমি যেটা বললাম, সো যেটা আমি যেভাবে পড়াচ্ছি তোমার উচিত যে সেটা হচ্ছে কমপ্লিটলি নোট করে ফেলা, আদারওয়াইজ ইউ উইল লুজ দ্য পেস অফ ইউর ক্লাস। ওকে, তখন মনে হবে যে আমি অনেক ফাস্ট যাচ্ছি। গাইস, এবার হচ্ছে প্রোটেক্টিভ অফ হিম। সো এখানে হচ্ছে প্রোটেক্টিভ অফ হিম, প্রোটেক্টিভ মানে হচ্ছে কি সে অনেক মানে কি বলে তাকে অনেক বাঁচিয়ে রাখতে চায় সব কিছু থেকে, ঠিক আছে। তার ফিউচার সম্পর্কেও সে অনেক বেশি কনসার্ন, তার মানে ভবিষ্যৎ সম্পর্কেও অনেক বেশি কনসার্ন, পাশাপাশি হচ্ছে কি অনেক তাকে অনেক সেভ করে রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায় সব কিছু থেকে, রাইট। অ্যাজ সিন ইন হার রিয়াকশন টু আ ওয়ার্নিং ফ্রম চৌকিদারস ওয়াইফ অ্যাবাউট মতি, ঠিক আছে। তখন কি আছে, মানে যেমনটা দেখা গিয়েছিল যে একটা ওয়ার্নিং যখন আসছিল চৌকিদারের মানে ওয়াইফ মতি সম্পর্কে, যখন সে একটা ওয়ার্নিং দিছিল চৌকিদারের তোমার হচ্ছে স্ত্রী যখন এটা সম্পর্কে একটা ওয়ার্নিং দিছিল, রাইট, তখন হচ্ছে তার যে রিয়াকশনটা, তখন এই রিয়াকশনটার মধ্যে এটা বোঝা গেছিল, ঠিক আছে, যে সে আমিনের অনেক কেয়ার করে অ্যাবাউট থিংস। আচ্ছা, বা আমিনের সম্পর্কে অনেক বেশি সে প্রোটেক্টিং মতি, ঠিক আছে। মতিকে সেভ করার জন্য, মতিকে যেন ছিল, মতি হচ্ছে ওই যে মোড়কটা ছিল, রাইট। সো ওকে সেভ করার জন্য কি কি জিনিস হয়েছে প্যাসেজের মধ্যে আমরা সেটাকে একটা সামারির মধ্যে রেখে দিছি, চলো দেখে আসি। সেটা হচ্ছে যে সোনাভান ওয়ার্নস এনিওয়ান নট টু টাচ হার সন আমিন অর ফেস কনসিকুয়েন্সেস। তখন হচ্ছে কি, তখন হচ্ছে সোনাভান বলছে মানে সবাইকে ওয়ার্ন করছে, ঠিক আছে, অ্যাবাউট দ্য থিংস। ওয়ার্ন করছে মানে হচ্ছে সবাইকে তোমার সাবধান করে দিছে অ্যাবাউট এনিওয়ান নট টু টাচ হার সন, তার ছেলেকে যাতে কেউ স্পর্শ না করে, অর ফেস কনসিকুয়েন্সেস মানে যে স্পর্শ করবে সে এটার পরিণাম ভোগ করবে, ঠিক আছে। কমার্সের স্টুডেন্টদের জন্য কি কোনো কোর্স আসবে? ইবতিসাম বলছে সরি, সেটা হচ্ছে ইয়েস, বাট এখন না,
ঠিক আছে। এখন কিন্তু তোমাদের বড় ভাইয়া যারা আছে তাদের ক্লাস চলছে সোফার, তারা যেহেতু কয়েকদিন পর পরীক্ষা দিবে, 24-25 সালে যেহেতু ওরা পরীক্ষা দিচ্ছে আর 2 মাস পরে পরীক্ষা, তাদের জন্য কমার্সের কোর্স আছে। বাট সোফার বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষার জন্য আপাতত কোনো কোর্স কিন্তু আসে নাই, ঠিক আছে। সো আসবে সামনে, তখন যদি আসে তোমরা সবার আগে তোমরাই জানবা, যেহেতু তোমরা একটা কোর্সের ক্লাস করছো, যেহেতু BEIM ক্লাসটা করছো, দ্যাট মিনস হচ্ছে ক্লাস আসলে সবার আগে তোমরাই কিন্তু জানবা। সো সব জানাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তোমাদের সায়েন্সের জন্য স্পেশালাইজ কোর্স আসবে, তোমার কমার্সের জন্য স্পেশালাইজ কোর্স আসবে, এবং তোমাদের আর্টসের জন্য মানে কোর্স আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফেস কনসিকুয়েন্সেস মানে হচ্ছে কি? কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণাম। কনসিকুয়েন্সেস মানে কি? পরিণাম। আচ্ছা, she grounds for Moti for a day when he causes trouble but she realizes him in the next morning। মানে হচ্ছে যে যখন তোমার মতি কোনো সমস্যা করে আসে, ঠিক আছে, মতি যখন কোনো সমস্যা করে আসে তখন তাকে হচ্ছে একদিনের জন্য মানে আটকায় রাখা হয়, কিন্তু বাট শি রিলিজেস হিম ইন দ্য নেক্সট মর্নিং, কিন্তু পরের দিন সকালবেলা সে কি করে? তাকে ছেড়ে দেয়। সো এই পর্যন্ত পড়ছি আমরা। আপাতত আমরা একটা ব্রেক নিই, কি বলেন? আমরা হচ্ছে একটা ব্রেক নিই, আমরা হচ্ছে 7:15-তে ক্লাস শুরু করবো, ঠিক আছে। 7:15-তে আমরা আবার ব্রেকের পরে ক্লাস রিজিউম করব। আপাতত একটা ছোট্ট ব্রেক, তারপর হচ্ছে আমরা একদম 7:15-তে আমরা ক্লাসটাকে আবার রিজিউম করব, ঠিক আছে। যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও নাই তারা কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিও, বাকিটা এসে হচ্ছে আমরা কন্টিনিউ করবো ওইখান থেকে। সো একটু ব্রেক।
7:15 বাজে আই বিলিভ। অ্যান্ড চলেন আমরা হচ্ছে আবার পড়াশোনা কন্টিনিউ করি। সো দেখা যাচ্ছে সবাই আমাকে দেখতে পাচ্ছেন? ক্লাস শেষ নাকি? না, ক্লাস শেষ নেই তো, এই যে ব্রেক শেষ, চলে আসছি। তারপরে হচ্ছে হ্যাঁ, সো চলেন আমরা আবার ক্লাসে কন্টিনিউ করি। মতিস ডেথ, এখন হচ্ছে মতি যখন মারা গেছে সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমাদের প্যাসেজের মধ্যে আছে, সেই প্যাসেজগুলো আমরা একটু, সেই ইনফরমেশনগুলো আমরা একটু দেখব। প্রথমত হচ্ছে এখানে ওয়ান মানডে মতি ইজ ফাউন্ড ডেড, ঠিক আছে? তো এখানে হচ্ছে একদিন মানে একটা সোমবারে মতি ইজ ফাউন্ড ডেড, এখানে ওয়াজ হওয়ার কথা বাট এনিওয়েজ। তো এখানে হচ্ছে মতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হিজ বডি কোল্ড অ্যান্ড লাইফলেস রেস্টিং এগেনস্ট হিজ বাস্কেট, মানে হচ্ছে তার মানে যে মানে বডিটা বা হচ্ছে শরীরটা সেটা অনেক ঠান্ডা ছিল এবং জীবনহীন ছিল, রেস্টিং অ্যাগেনস্ট হিজ বাস্কেট, মানে তার যে থাকার যে জায়গাটা তার পাশে ছিল আর কি। Shonavan is deeply affected by the loss and places Moti's body next to her husband's grave. তখন হচ্ছে সোনাবান হচ্ছে কি অনেক ডিপলি মানে অনেক গভীরভাবে এটা দ্বারা এই যে লসটা আছে মানে মতি যে হারায় গেছে এবং এটা দ্বারা অনেক মানে গভীরভাবে সে এফেক্টেড হয়েছে বা হচ্ছে প্রভাবিত হয়েছে। অ্যান্ড প্লেসেস মতিস বডি নেক্সট টু হার হাজব্যান্ডস গ্রেভ, এবং হচ্ছে কি তার যে হাজব্যান্ড বা স্বামীর যে কবরটা আছে তার পাশে হচ্ছে তাকে কবর দেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলেন এবারে হচ্ছে আমাদের পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে সোনাভানস গ্রিফ অ্যান্ড আইসোলেশন। তো সোনাভানের যে দুঃখ সেটা শুরু হয়েছে এবং আইসোলেশন মানে হচ্ছে সে সবার থেকে যে আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যাওয়া সেটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে সোনাভান মোউন্স দ্য লস অফ বোথ মতি অ্যান্ড দ্য সেন্স অফ ফ্যামিলি। সো এখানে হচ্ছে সোনাভান কি করছে, সোনাভান হচ্ছে মতি এবং হচ্ছে যে হারায় গেছে বা মারা গেছে, মতি যে মারা গেছে সেটার যে লসটা আছে সেটা সম্পর্কে সে অনেক কষ্টে ছিল বা হচ্ছে যে মারা যাওয়ার পরে সে অনেক কষ্টে ছিল। এবং হচ্ছে শি ওয়াক্স অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে হচ্ছে কি সে মানে খালি যে জমি আছে সেটার পাশ থেকে হাঁটছিল। স্টেপস অন টু দ্য এমটি ভ্যারান্ডা অ্যান্ড ক্রস ইনটু হার এমটি হোম, মানে হচ্ছে যে এখানে সে তার বারান্দা যেটা আছে সেইখানে হচ্ছে সে হাঁটাহাঁটি করে এবং কি ক্রস ইনটু হার এমটি হোম, মানে হচ্ছে তার যে খালি যে বাসাটা সেটার আশেপাশে সে বেসিক্যালি ঘুরঘুর করে, বিকজ সে অনেক বেশি এফেক্টেড হয়ে গেছিলো। কারণ হচ্ছে তার অনেক কাছের একটা ছিল, প্রাণী ছিল হচ্ছে মতি, সে যখন মারা গেছে এইটার যে লসটা ছিল সেটা সে প্রপারলি অ্যাবজর্ভ করতে পারে নাই বা ওইভাবে মেনে নিতে পারে নাই কোনো সময়, ঠিক আছে? তারপর হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম শি ডাজ নট ওপেন দ্য ডোরস সিম্বলাইজিং হার ডিপ সরো অ্যান্ড সলিটিউড। তো এখানে হচ্ছে প্রথমবারের মতো শি ডাজ নট ওপেন দ্য ডোর, মানে হচ্ছে সে কখন মানে প্রথমবারের মতো সে দরজা ওপেন করে নাই, এবং সিম্বলাইজিং হার ডিপ সরো অ্যান্ড সলিটিউড, মানে হচ্ছে কি যেটা আলটিমেটলি কাকে সিম্বলাইজ করে, সিম্বলাইজ করা হচ্ছে তার যে কষ্টটা ছিল সেটাকে সিম্বলাইজ করে। ওকে, সো এবারে হচ্ছে আমরা দেখি থিমস, এখানে কিছু থিমস নিয়ে কথাবার্তা বলা আছে। দ্য স্টোরি হাইলাইটস, মানে এই পুরো গল্পটা যে আমরা পড়ছি সেটার থিমটা কি, রাইট? সেটা আমাদেরকে কি মিনিং দিচ্ছে সেটা নিয়ে আমরা আসলে এখানে কথা বলবো, ঠিক আছে? সো ফার্স্টলি হচ্ছে আমরা যে জিনিসটা দেখছি যে দ্য স্টোরি হাইলাইটস দ্য স্ট্রং ইমোশনাল কানেকশন বিটুইন ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যানিমালস। সো প্রথমতই হচ্ছে এই গল্পটা আসলে কি প্রতিফলিত করে, প্রতিফলিত করে হচ্ছে দ্য স্ট্রং ইমোশনাল কানেকশন, মানে হচ্ছে একটা মানে শক্ত ইমোশনাল কানেকশন, ইমোশনাল কানেকশন বিটুইন ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড হচ্ছে অ্যানিমালস, মানে হচ্ছে একটা আত্মিক বন্ধন বিটুইন দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের যে সদস্য আছে এবং হচ্ছে প্রাণীদের মাঝখানে একটা আত্মিক বন্ধনকে এই পুরো গল্পটা হাইলাইট করে বা গুরুত্ব দেয়, ঠিক আছে? এইবারে হচ্ছে ইট এক্সপ্লোরস দ্য কমপ্লেক্সিটিস অফ আইডেন্টিটি, অ্যাডাল্টহুড অ্যান্ড দ্য গ্রিফ অফ লুজিং লাভড ওয়ান্স। ইট এক্সপ্লোরস মানে হচ্ছে কি এটা আরও বেশি তুলে ধরে কমপ্লেক্সিটিস, মানে কি কমপ্লেক্সিটিস মানে হচ্ছে কঠিনতা অফ আইডেন্টিটি পরিচয়, তারপরে হচ্ছে কি অ্যাডাল্টহুড, এবং লাস্টলি হচ্ছে দ্য গ্রিফ অফ লুজিং লাভড ওয়ান্স, বা হচ্ছে আমাদের প্রিয় মানুষকে হারানোর যে কষ্ট সেটাকে তুলে ধরে। সো এট দিস মোমেন্ট, হ্যালো ভাইয়া পুরা, কি অবস্থা তোমাদের? ইংরেজি ক্লাস চলছিল তাই না? আজকে প্রথম ক্লাস ছিল না তোমাদের? আচ্ছা, একটু পরে তোমাদের কি ক্লাস তোমাদের মনে আছে? 8:30টার সময় কোন ক্লাস শুরু হবে? 8:30টার সময় ম্যাথমেটিক্স বলার কি দরকার, গেস করো একটু। আচ্ছা,
আচ্ছা সো আজকে প্রথম ক্লাস ছিল আমাদের ইংরেজি 6:30টার সময়, কিন্তু 8:30টার সময় হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ক্লাস আছে। আমি তোমাদের আদিত্য ভাইয়া, আমি তোমাদের ম্যাথগুলো নিব। তো ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে 8:30টার সময়। এর মধ্যে হচ্ছে তুর্য ভাইয়ের ক্লাসগুলো করো, আসলে খুব এনজয় করতেছো তাই না? তো 30 মিনিট ব্রেকের পর ম্যাথ ক্লাস শুরু হবে। সো হ্যাঁ, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ক্লাসে বাই। ওকে, আল্লাহ হাফেজ। সো হ্যাঁ, আমাদের ক্লাসে হচ্ছে আদিত্য ভাইয়া চলে আসছে, এন্ড আদিত্য ভাইয়া হচ্ছে সুপারস্টার ম্যাথের। সো হ্যাঁ, উনি একটু পরে আমাদের এই ক্লাসটা শেষ হবে যখন 8টার সময়, তারপরে হচ্ছে আমাদের পরের ক্লাস যেটা 8:30টার সময়, সেটা নিতে কিন্তু তোমাদের সাথে যুক্ত হবে তোমাদের আদিত্য ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আজকের এই ক্লাসটা আমি তারপর কন্টিনিউ করি। চলো, থিম পড়ছি আমরা, থিমের পরে কি আছে, আমরা কিছু এমসিকিউ সলভ করবো। এমসিকিউ এর জন্য কিন্তু তোমাদের পার্টিসিপেশন লাগবে, অ্যান্ড এমসিকিউটা তোমরা কমেন্ট সেকশনে আনসার করো, ঠিক আছে? কমেন্ট সেকশন হচ্ছে হোয়াট ওয়াজ আমিনস ডিসিশন আফটার সাপার ওয়ান মানডে। একদিন তোমার হচ্ছে খাবার দাবারের পরে কি আছে, আমিনের ডিসিশনটা কি ছিল, মানে একদিন সোমবারে সে খাবার দাবারের পরে হচ্ছে কি আমিনের সিদ্ধান্ত কি ছিল। আমরা পড়ছি কিন্তু এটা প্রথম প্যাসেজে, আই বিলিভ আমরা এটা পড়ছি, প্রথম লাইনে পড়ছি এটা, রাইট? সো একটু জানাও তো আমাকে কমেন্ট সেকশনে। ভাইয়া বই থেকে পড়া নেক্সট ক্লাসে আমরা পড়বো সেটা, বাট আপাতত ফর নাও আমরা সামারিটা পড়ি, ঠিক আছে? আমার আইডিয়া ছিল হচ্ছে যে দেখো, বইয়ে অনেক বড় প্যাসেজ থাকতে পারে, বাট আলটিমেটলি বই থেকে আমি পড়ানো প্রিফার করি না, বা কোনো টিচার আমরা যারা পড়াই আর কি অনলাইন ক্লাসগুলোতে আমরা হুবহু বইটাকে ফলো করাটা আসলে কি প্রেফার করি না। এর রিজনটা হচ্ছে যে দেখো, এটা আসলে খুবই ব্রড হয়ে যায় এই কারণে। সো আমরা যে জিনিসটা করছি, আমরা কিন্তু ওই গল্পের প্রত্যেকটা পয়েন্টকে এখানে বুলেট পয়েন্ট আকারে তুলে ধরছি তোমাদের সাথে, ঠিক আছে? বি নাম্বার হবে, ওকে ফাইন, বি নাম্বার সবাই বলতেছে। সো টু জয়েন দ্য ওয়ার, একদিন খাবার দাবারের পরে, সোমবার একদিন খাবার দাবারের পরে সে ডিসাইড করছে, বা আমিন ডিসাইড করছিল টু জয়েন দ্য ওয়ার, সে যুদ্ধে জয়েন করার সিদ্ধান্ত নিছিল আর কি। আচ্ছা, এইবারে হচ্ছে দেখি, হাউ ডাজ সোনাভান রিয়াক্ট টু আমিনস ডিসিশন টু জয়েন দ্য ওয়ার। এই যে আমিন যে ডিসিশনটা নিছে যুদ্ধে জয়েন করার, সেটার উপরে সোনাভানের রিয়াকশনটা আসলে কি ছিল, ঠিক আছে? সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, উই উইল বি হ্যাপি টু লার্ন ফ্রম দ্য টেক্সট বুক, তামিম নোটেড। নেক্সট ক্লাসে আমরা এটা মেনটেন করার ট্রাই করব, বাট এগেন নেক্সট ক্লাস থেকে আমরা ট্রাই করবো টেক কেয়ার করার, ঠিক আছে? সো লেটস গো। আপাতত আমরা ক্লাসে যেটা আছে সেটাতে ফোকাস করি, যেটা চলছে সেটার উপর আমরা আপাতত ফোকাস করি। চলো, হাউ ডাজ সোনাভান রিয়াক্ট টু আমিনস ডিসিশন টু জয়েন দ্য ওয়ার, মানে হচ্ছে সে কীভাবে রিয়াক্ট করছে। শি ইজ হ্যাপি ফর হিম, না তো শি ইজ সারপ্রাইজ ইন ডিস্ট্রেস, অ্যান্ড শি এগ্রিজ উইথ হিম, শি ট্রাইজ টু কনভিন্স হিম টু স্টে হোম। কোনটা হওয়ার কথা, বি নাকি ডি? কোনটা হবে আনসার, বি নাকি ডি? ক্লোজ আনসার। সো দেখি বি হবে নাকি ডি হবে, কোনটা হবে? একটা হচ্ছে শি ইজ সারপ্রাইজড অ্যান্ড ডিস্ট্রেসড, শি এগ্রিজ উইথ হিম, আর লাস্টলি কি, শি ট্রাইজ টু কনভিন্স হিম টু স্টে হোম। কি হওয়ার কথা? বি হওয়ার কথা, রাইট? এটা বি হবে, এটা ডি হওয়ার কথা না। কারণ হচ্ছে যে তাকে কনভিন্স করতে পারে নাই। তুমি যদি মনে রাখো, তোমার যদি প্যাসেজটা মনে থাকে কমপ্লিটলি, সেটা হচ্ছে কি যে আমিনকে কিন্তু সোনাভান কি করে নাই, কনভিন্স করতে পারে নাই, ঠিক আছে? আলটিমেটলি সো সোনাভান কিন্তু কনভিন্স করতে পারে নাই, রাইট? এবং সে যখন তার সাথে আমিনের সাথে যখন তোমার এইসব ব্যাপার নিয়ে ডিসকাস করতে যাচ্ছিল, তখন কিন্তু আলটিমেটলি আমিন সেটাতে ডিসকাস করতেও যায় নাই। সো আলটিমেটলি হচ্ছে ডি নাম্বারটা এখানে ভ্যালিড না, অলদো তোমরা এটা ভুল করার চান্সেস অনেক বেশি, কারণ তোমরা মনে করতে পারো যে কনভিন্স করার ট্রাই করছে, বাট সে কনভিন্স করার ট্রাই করে নাই। কারণ কি হয়েছে, তোমার হচ্ছে আমিন বাই বর্ন অনেক স্টাবর্ন ছিল, রাইট? জানতো যে ওরা বুঝা লাভ নাই আলটিমেটলি। সো আনসার শুড বি বি নাম্বার। আচ্ছা, হোয়াট ইজ সোনাভানস মর্নিং রুটিন? Cooking breakfast for Amin, feeding the ducks and preparing a rice husk mixture, and হচ্ছে cleaning the house or taking a walk in the village. কোনটা হতে পারে? সবাই একটু দেখি কোনটা হতে পারে। অ্যাপ থেকে ক্লাস করতে পারলে ভালো হতো, বাট ফর নাও এটার ফ্যাসিলিটি নাই। সো আমরা আপাতত হচ্ছে ফেসবুক থেকে ক্লাসগুলো করব। ফেসবুক থেকে ক্লাস করলে আরও বেশি মজা, আমি তোমাকে লেট মি টেল ইউ, বিকজ অ্যাপে ক্লাস করে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো না। অ্যান্ড অ্যাপে ক্লাস করলে সমস্যা হয় যে মাঝে মধ্যে তোমাদের নেট ইস্যু তৈরি হয়, ঠিক আছে, অনেক, এবং ভিডিও খোলা আসে, নেট ইস্যু আসে। বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। তোমার যদি ফেসবুকে একটা মিনিমাম ইন্টারনেট কানেকশনও থাকে, তাহলে কিন্তু তোমার প্রবলেম হয় না ক্লাস দেখতে। বাট অ্যাপের ক্ষেত্রে এরকম একটা ঝামেলা আছে। সো ফেসবুকে ক্লাস দেখাটা আই বিলিভ একটু বেশি অর্গানাইজড এবং বেশি ভালো। সো সবাই একটু এখানে থাকো, আর হচ্ছে আমাকে জানো যেটার আনসার কি হতে পারে।
এটার আনসার হোয়াট ইজ শোনাভানস মর্নিং রুটিন, দ্য আনসার শুড বি বি নাম্বার, রাইট? আমাদের যতটুকু মনে পড়ে কি আছে, ফিডিং দ্য ডাকস অ্যান্ড প্রিপেয়ারিং এ রাইস হাস্ক মিক্সচার, ঠিক আছে, একটা মানে হচ্ছে হাঁসদেরকে খাওয়ানো এবং কি একটা মিক্সচার তৈরি করা। তারপর হচ্ছে হোয়াট ডাজ আমিন ডু ওয়াইল হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, হোয়াট ডাজ আমিন ডু ওয়াইল হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, হি টক্স টু শোনাভান অ্যাবাউট হিজ ডিসিশন। তারপরে হচ্ছে হি প্লেস উইথ দ্য ডাকস, হি স্পেন্ডস টাইম উইথ হিজ ককরেল মতি ইন সাইলেন্স, হি প্রিপেয়ার্স হিজ ট্রিপ টু দ্য মার্কেট। এমসিকিউ 4 নাম্বার। যারা আনসার করবা গাইস, যারা আনসার করবা একটু ট্রাই করো যে কোন এমসিকিউটা আনসার করছো সেটা মার্ক করে তারপর আনসার করো। 3 আনসার করলে 3, 4 আনসার করলে 4, 4 ডট তারপর হচ্ছে অপশনস, ঠিক আছে? ওকে ফাইন, সবাই একটু জানাই দিও। ওকে রুবি আপাতত না, যেহেতু অ্যাপের ফেসিলিটি আপাতত নাই, সো এটার জন্য আসলে এখন বলে লাভ নেই। আমাকে ক্লাস রিলেটেড কোনো যদি সমস্যা থাকে তুমি আমাকে সেটা জানাতে পারো সোফার, ঠিক আছে? ক্লাস রিলেটেড যদি তোমার কোনো কনফিউশন থাকে ইউ আর ফ্রি টু আস্ক, বাট আপাতত এটা নিয়ে কথা বলবো না আমরা। সো এখানে কি আছে, হি প্লেজ উইথ হিজ ডাকস, হি স্পেন্ডস টাইম। আমার কেন জানি মনে হচ্ছে আনসার হওয়ার কথা সি, রাইট? কারা কারা সি আনসার করছো একটু হাত তুলো তো এইভাবে কমেন্ট সেকশনে। আমার কারা কারা আনসার আমার সাথে বলছো যে আনসার হবে সি, তারা একটু হাত কমেন্ট সেকশনে হাত তুলো, ঠিক আছে? ওকে, হোয়াট ডাজ আমিন ডু ওয়াইল হ্যাভিং হিজ ব্রেকফাস্ট? প্রথমতই হচ্ছে হি টক্স টু শোনাভান অ্যাবাউট হিজ ডিসিশন, হি প্লেস উইথ দ্য ডাকস অ্যান্ড হচ্ছে হি স্পেন্ডস টাইম। আমার মনে হয় আনসার যতটুকু আমি প্যাসেজটা পড়ে বুঝছি সেটা হচ্ছে আনসার হবে সি নাম্বার, হি স্পেন্ডস টাইম উইথ হিজ ককরেল মতি ইন সাইলেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে এমসিকিউ 5, হোয়াট আইটেমস ডাজ শোনাভান প্রিপেয়ার ফর আমিন টু সেল অ্যাট দ্য বাজার? মানে হচ্ছে কি কি আইটেম শোনাভান হচ্ছে আমিনকে বাজারে বিক্রি করতে পাঠায়। সো এটা একটু আমাকে আনসার করে দাও। এমসিকিউ নাম্বার হচ্ছে 5, সো সবাই এমসিকিউ 5-এ যে আনসারটা করে ফেলবো। হোয়াট আইটেমস ডাজ শোনাভান প্রিপেয়ার ফর আমিন টু সেল অ্যাট দ্য বাজার? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর এগস অর অ্যারেকা নাটস অ্যান্ড আ বটল গ্রোড অর হচ্ছে গড অ্যান্ড হচ্ছে ফিশ অ্যান্ড মিট অর ক্লথ অর জুয়েলারি। আমার যতটুকু মনে পড়ে আনসার শুড বি বি নাম্বার, রাইট? আনসার শুড বি বি নাম্বার, ইয়াস। ইকরা বলছে আনসার শুড বি বি নাম্বার। তারপরে হচ্ছে চলো শর্ট কোয়েশ্চেন্স, এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন্স দেওয়া আছে, আনসারগুলো আলটিমেটলি দেওয়া আছে, তো তোমরা একটু চাইলে দেখতে পারো এখান থেকে কোনো কোয়েশ্চেন্স আসার মতো থাকলে। হাউ ডাজ শোনাভান ফিল ওয়েন আমিন অ্যানাউন্সেস হিজ ডিসিশন টু জয়েন দ্য ওয়ার? সো এখানে শোনাভান তখন ফিলস সারপ্রাইজড, ঠিক আছে, দুটো হয়, সারপ্রাইজড অ্যান্ড হচ্ছে কি ও ডিস্ট্রেস ফিল করে অনেক। সো শি ইজ ট্রাভেলড বাই আমিনস ডিসিশন বাট হি অ্যাসিওরস হার দ্যাট হি উইল রিটার্ন সুন আফটার ট্রেনিং, ঠিক আছে? শি ইজ ট্রাভেলড বাই আমিনস ডিসিশন, সে কি সে আমিনের যে ডিসিশনটা বা সিদ্ধান্তটা সেটা নিয়ে সে অনেক বিরক্ত হয় এবং হচ্ছে হি অ্যাসিওরস দ্যাট হি অ্যাসিওরস হার দ্যাট হি উইল রিটার্ন সুন আফটার ট্রেনিং। তো সে হচ্ছে বেসিক্যালি মানে আমিন তাকে ইন রিটার্নে হচ্ছে অ্যাসিওর করে যে সে তাড়াতাড়ি চলে আসবে, মানে ট্রেনিংয়ের পরে চলে আসবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আমিনস রিলেশনশিপ উইথ মতি ইন দ্য স্টোরি? সো মতির মানে আমিনের মতির সাথে আসলে রিলেশনশিপটা কি এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, স্লাইড কি দিয়ে দেওয়া হবে? ইয়েস স্যার, স্লাইড দিয়ে দেওয়া হবে রুবি। সো কোনো সমস্যা নেই, যদি কোনো পার্ট তুমি মিস করে যাও উই উইল ইভেনচুয়ালি গেট দ্য স্লাইডস, সো তুমি তখন নিজের মতো করে একবার দেখে ফেলতে পারবা, ঠিক আছে? পেজ কত নাম্বার? ভাইয়া নট শিওর অ্যাবাউট দ্য পেজ নাম্বারস, বিকজ আমাদের প্রত্যেকটা প্যাসেজের পরে আমাদের হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন্স বানানো থাকে। সো নট শিওর অ্যাবাউট দ্যাট, যেটা বইতে আছে কিনা আমাকে একটু জানাইতে পারো, ঠিক আছে? Amin's relationship with Moti symbolizes his attachment to something he cares for deeply, মানে হচ্ছে আমিনের যে রিলেশনশিপ মতির সাথে যে রিলেশনশিপটা সেটা হচ্ছে কি সিম্বলাইজ করে হচ্ছে তার যে অ্যাটাচমেন্ট, something he cares for deeply and showing her his nurturing side. Moti also represents the bond between Amin and his mother Shonabhan, and the loss of Moti parallels Shonabhan's emotional grief, ঠিক আছে? একটু কঠিন করে লিখছে, বাট অ্যাগেন আপনারা এটা চাইলে মুখস্থ করতে পারেন। এই টপিকটা যদি কোনো সময় পরীক্ষায় আসে তাহলে দ্যার ইজ আ চান্স যে এই এসএকিউগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তো স্লাইড দিয়ে দেওয়া হবে, তো তোমরা হচ্ছে নিজেদের মতো করে একবার নিজেদের মতো করে আনসারটাকে ছোট করে তারপর হচ্ছে তোমরা মুখস্থ করতে পারো,
কমপ্লিটলি আপ টু ইউ, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে লেসন 3, এখানে হচ্ছে ও মি ও লাইফ। সো এখানে হচ্ছে একটা গল্প আছে, গল্পটা সরি একটা কবিতা আছে ওয়াল্ট হুইটম্যানের। ফার্স্টে হচ্ছে ও মি অ্যান্ড হচ্ছে ও লাইফ। সো কে লিখছে? ওয়াল্ট হুইটম্যান। আচ্ছা, ও মি ও লাইফ, of the questions of this recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reproaching myself for who more foolish than I and who more faithless, of eyes that vainly crave the light of the objects mean, of the struggles ever renewed. আমরা পরে মিনিংয়ের দিকে যাব। সো যারা যারা আপাতত বুঝছি না একটু জাস্ট ধৈর্য ধরো, আমরা মিনিংয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest me intertwined. The question, O me, O sad, so sad, recurring, what good amid this, O me, O life? আচ্ছা, সো এখানে আনসার দেওয়া আছে। আনসার হচ্ছে বেসিক্যালি দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। ফাইন, এবারে এখনো পর্যন্ত আমরা শেষ করি নেই। আচ্ছা, এইখানে এখন হচ্ছে আমাদের এই কবিতাটা আছে, কবিতাটা হচ্ছে এইখানে যে পয়েমটা আছে সেই পয়েমটা হচ্ছে আমাদের আলটিমেটলি তোমাদের এখানে একটা সামারি করে দেওয়া, ঠিক আছে? গাইস, তোমাদের লেসন 2 কি পরীক্ষা আছে? শর্ট সিলেবাসে কি পরীক্ষা আছে? একটু মেক শিওর করো তো। ফাইন, এবার হচ্ছে আমরা থিম পড়বো। সো থিম হচ্ছে এই কবিতার যে থিমটা আছে সেই থিমটা এখানে লেখা আছে, ভালোভাবে খেয়াল করো। প্রথমত হচ্ছে স্যার ফেসবুক কমিউনিটিতে কিভাবে অ্যাড হবো? আপনি তো ফেসবুক কমিউনিটিতে অলরেডি অ্যাড আছেন দেখে কিন্তু ক্লাসটা করতে পারতেছেন, রাইট? সো হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমাদের লেসন 2 যারা বলছে যে আছে তাদের একটু ভয় পাওয়া উচিত, বিকজ হচ্ছে শর্ট সিলেবাসে লেসন 2 নাই। সো আলটিমেটলি শর্ট সিলেবাসে লেসন 2 না থাকলে কেন সেটা পড়ানো হবে আমাকে বলেন তো? লেসন 3 থেকে আমরা পড়বো না? আচ্ছা, এবারে হচ্ছে আমাদের লেসন 2 যদি থাকে পরীক্ষায় তাহলে সেটা পরে পড়ানো হবে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো লেসন 2 এক্সামে নাই, রাইট? গাইস, ক্লাসের যখন আমি পড়াবো কন্টেন্টের দিকে ফলো করেন, ঠিক আছে? হ্যাঁ, আই নো যে ইউ গাইস ডু হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স, বাট হচ্ছে একটু ফোকাস করতে হবে, রাইট? একটা কোয়েশ্চেন আমাকে করার আগে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট বাই ইয়োর সেলফ যে অ্যাকচুয়ালি এটা রিলিভেন্ট কিনা। সো পরীক্ষায় আছে কিনা কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে, রাইট? সো হ্যাঁ, চলো আমরা একটু পড়াশোনাতে চলে যাই এবার। 1 আর 2 নাম্বার লেসন 2 হচ্ছে এক্সামে নাই, তবে লেসন 3 আছে, অ্যান্ড দিস ইজ ওয়াই আমি লেসন 3 পড়াচ্ছি এখানে। সো একটা জিনিস যখন এখানে আসে তোমাকে আগে নিজেকে দেখতে হবে যে তুমি সিলেবাস আছে কিনা তোমার কাছে। তুমি যদি পরীক্ষা দাও এসএসসি সামনের বছরে, তোমার সিলেবাসটা বেশি ভালো করে জানা উচিত রাদার দেন আমি, কারণ আমি কিন্তু তোমাদের ক্লাসের পাশাপাশি আরও প্রায় 4টা না 5টা ক্লাসে আমি ক্লাস নেই। সো তোমাদের উচিত হচ্ছে রুটিনটাকে আরও ভালোভাবে জানা রাদার দেন মি, রাইট? সো সাডেনলি হচ্ছে এরকম লেসন 2 কোথায়, তোমাদের সারপ্রাইজ হয়ে যাওয়াটা কিন্তু আসলে একটু চিন্তার, রাইট? কারণ হচ্ছে যে তোমরা সিলেবাস জানো না। সো এই জিনিসটা আসলে এরকম করো না, ঠিক আছে? একটু ফলো করো অ্যাবাউট দ্য থিংস। আচ্ছা, ফাইন, এবার হচ্ছে যেটাই হোক আমরা আবার ক্লাসের দিকে মনোযোগ দিব। ওকে, ফাইন, চলো। ইন ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান, দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য স্ট্রাগলস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস অফ লাইফ। এখানে যে স্পিকার আছে বা যে কথক আছে সে কি করে, সে প্রতিফলন করায় অন দ্য স্ট্রাগলস, মানে আমাদের যে স্ট্রাগল যে লাইফের আছে সেটা, প্লাস হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে হচ্ছে যে আমাদের জীবনে যে হতাশার যে ব্যাপারটা সেটাকে আসলে সে পোর্ট্রে করে বা প্রতিফলিত করে। হি কন্টেম্পলেটস দ্য রিকারিং কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য ফেথলেসনেস অ্যান্ড দ্য ফুলিশনেস হি অবজার্ভস ইন বোথ হিমসেলফ অ্যান্ড আদার্স। হি কন্টেম্পলেটস মানে হচ্ছে সে একটু কি, সে অনুতপ্ত হয়, ঠিক আছে? কন্টেম্পলেট করা, অনুতপ্ত হয়। সো বেসিক্যালি
অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা সেইখানে লিখছে, হি কন্টেমপ্লেটস দ্য রিকারিং কোয়েশ্চেন্স, দ্য ফেথলেসনেস অ্যান্ড দ্য ফুলিশনেস, হি অবজার্ভস বোথ হিমসেলফ অ্যান্ড আদার্স। সে তার নিজের মধ্যে এবং কি তার অন্যদের মধ্যেও এই যে কোয়েশ্চেন্স, মানে রিকারিং যে কোয়েশ্চেনটা আছে, যে ফেথলেসনেসটা আছে বা বিশ্বাসহীনতা আছে এবং যে বোকামিগুলো আছে, সে এইটা যখন অবজার্ভ করে বা দেখে তখন হচ্ছে কি এটা তার মধ্যে অনুতাপ যোগায়, ঠিক আছে। হি ফিলস সরো ওভার দ্য মিনিংলেস এক্সিস্টেন্স অ্যারাউন্ড হিম, সিইং অনলি পুয়ার রেজাল্টস ফ্রম পিপলস এফোর্ট। সো এখানে হচ্ছে কি হি ফিলস সরো ওভার দ্য মিনিংলেস এক্সিস্টেন্স অ্যারাউন্ড হিম, সে যখন সে অনেক কষ্ট পায় টু সিইং দ্য মিনিং, মানে ওভার দ্য মিনিংলেস এক্সিস্টেন্স অ্যারাউন্ড হিম, তার আশেপাশে যে অনেক অর্থহীন তোমার অস্তিত্ব আছে সেগুলোকে দেখে সে অনেক কষ্ট পায়। সিইং অনলি পুয়ার রেজাল্ট ফ্রম পিপলস ইফোর্ট, মানে হচ্ছে অন্যের ইফোর্ট বা হচ্ছে অনেক চেষ্টার পরেও মানুষ যে একটা ভালো রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না, সেটা দেখে কিন্তু সে অনেক কষ্ট পায়, ঠিক আছে। এই জিনিসটা এখানে বোঝানো আছে। আচ্ছা, despite this despair, the poem ends with an uplifting answer. The very fact that life exists and that each person has the opportunity to contribute a verse to the powerful play of life is meaningful. So the poem emphasizes the importance of individual contribution. এখানে খেয়াল করো, এই লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে তুমি বুঝতে পারবে সবকিছু। দ্য পোয়েম এমফেসাইজেস বা মানে এই কবিতাটা গুরুত্ব দেয় দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, মানুষের মানে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন মানে হচ্ছে মানুষের একের যে তোমার কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলোর উপরে বেশি মানে এমফেসাইজ বা হচ্ছে গুরুত্ব দেয়, অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ বিং অ্যালাইভ, এবং বেঁচে থাকার যে গুরুত্বটা সেটা সম্পর্কেও কথাবার্তা বলে, ইভেন অ্যামিডস লাইফ চেঞ্জেস, এবং যদিও কি এই যে জীবনের যে পরিবর্তনগুলো আছে তার মধ্যেও সে এইসব পজিটিভ কিছু ব্যাপার নিয়ে আসলে কি কথাবার্তা বলে, ঠিক আছে। ক্লাসে হবে সাবিহা, আই থিঙ্ক আমি এটার আনসার এই পর্যন্ত 4 থেকে 5 বার দিয়ে ফেলছি যে ক্লাসটা অ্যাপে হবে না, ঠিক আছে। সো রাইট, আচ্ছা চলেন এইবারে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো কিছু। আই বিলিভ এটার মাধ্যমে আমাদের ক্লাসের আমরা অনেক লাস্ট পর্যায়ে চলে আসছি। হোয়াট ইজ দ্য স্পিকার্স ভিউ অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস অ্যারাউন্ড হিম? হোয়াট ইজ দ্য স্পিকার্স ভিউ অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস অ্যারাউন্ড হিম? কি হতে পারে আনসার বলো তো? MCQ 1, so they are source of happiness, they are hardworking but lacking in meaning, they are wise and insightful, they are joyful and full of hope. কি হতে পারে plodding and sordid crowds? MCQ 1, amidst মানে হচ্ছে মধ্যে, ঠিক আছে, amidst মানে হচ্ছে মধ্যে, রাইট। সো আমাকে এটার আনসারটা একটু দিও সবাই কমেন্ট সেকশনে, কত নাম্বার এটা? MCQ 1, আমি একটু সাইডে সরে যাই। মোবিন, আমি অলরেডি হচ্ছে থিম কিন্তু এক্সপ্লেন করে দিছি, রাইট। সো তোমার যদি থিম বুঝতে সমস্যা হয় তুমি কিন্তু স্লাইড আমি তোমাকে দিয়ে দিব, ক্লাসের শেষে তোমাদেরকে স্লাইড মোস্ট প্রবাবলি কমিউনিটিতে পোস্ট করে দেওয়া হবে। সো তুমি তো সেখান থেকে স্লাইডটা নামিয়ে আরেকবার তুমি পড়তে পারবা, ঠিক আছে। সো এখান থেকে তুমি পোয়েমটা আরেকবার, মানে পোয়েমের যে থিমটা আছে সেটা তুমি আরেকবার দেখে নিতে পারবা। সো কোনো সমস্যা নেই অ্যাবাউট দ্যাট, ওকে। আচ্ছা ফাইন, এখানে আমার মনে হয় যে এখানে বি হওয়ার কথা, আনসার শুড বি বি, রাইট। সো what is the speaker's view of the plodding and sordid crowds around him? এটা হবে হচ্ছে they are hardworking but lacking in meaning, they are hardworking but lacking in meaning, ঠিক আছে। what does the speaker mean by the empty and useless years of that rest? what does the speaker mean the empty and useless years of rest? এইটা দ্বারা সে কি বুঝাইছে? The wasted time of others, the fulfilling lives of others, the years spent learning, the happy years of companionship. আমার কাছে মনে হয় ফর সাম রিজন এটার আনসার গাইজ, যখন আনসার করবা অ্যাগেন এমসিকিউ এর নাম্বারটা লিখে তারপরে ডট দিয়ে তারপর আনসারটা করো, ঠিক আছে, না হলে বুঝতে পারি না প্রপারলি। ওই যে ইফরান আনসার করেছে, মনি তুমি এতবার আনসার করছো, বাট হচ্ছে তোমাকে এমসিকিউ এর নাম্বারটা আগে লিখে তারপর আনসারটা করা উচিত, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা। এমসিকিউটা কত হতে পারে? 2 এর আই থিঙ্ক অপশন হবে বি। সবাই যে বি বলছে, ইকরা বলছে বি হবে, সাদিয়া বলছে এ হবে, আমির বলছে আবার বি হবে।
তারপরে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি সবাই বলছে এখানে বি হবে, আমার কাছে মনে হয় যে এখানে এ হওয়ার কথা আনসার, দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, আমার মনে হয় এ হবে আনসার, রাইট? চলো তো দেখি, এ হবে আনসার, ঠিক আছে? দ্য আনসার শুড বি এ। কি বলা হয়েছে এখানে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, দ্য ওয়েস্টেড টাইম অফ আদার্স। MCQ 3, what is the significance of the verse in the poem? What is the significance of the verse in the poem? It represents a person's thought, it symbolizes the struggle of life, it refers a contribution to the greater whole of life, and it is about the pursuit of fame. It is about the pursuit of fame. কোনটা হতে পারে? A, B, C, D. MCQ 3, যারা যারা 3 আনসার করবে একটু জাস্ট 3 দিয়ে তারপর আনসারটা লিখো, ঠিক আছে? আফিফা তাইবা দেখতে পাচ্ছি, সারাফি দেখতে পাচ্ছি। না ভাই এটা বইতে নাই, হ্যাঁ বইতে থাকবে না, এটা আমাদের বানানো এমসিকিউ, ঠিক আছে? সো বইতে না থাকলে না থাকবে, বাট কিছু কিছু এমসিকিউ থাকবে। ও আচ্ছা, যেহেতু তোমরা প্রথম স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটু বলি, আমাদের এখান থেকে প্রত্যেকটা টপিকের উপরে এমসিকিউ প্লাস সিকিউ বানানো হবে। সো আলটিমেটলি তোমার এটা অনেক সময় বইতে নাও থাকতে পারে, তুমি যেভাবে আছে সেভাবে আমাদের এখান থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, এবারে যে 3 এর বলতেছে বি হবে। আচ্ছা দেখি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভার্স ইন দ্য পোয়েম? It represents a person's thought, it symbolizes the struggle of life, it refers to a contribution to the greater whole of life, it is about the pursuit of fame. I believe এটার আনসার বি হওয়ার কথা। চলো তো আমরা দেখি একটু, না এটার আনসার সি বলতেছে, it refers to a contribution to the greater whole of life, ঠিক আছে? সো আনসার শুড বি সি নাম্বার। চলো MCQ 4, in the poem what causes the speaker to feel sorrow? কবিতায় মানে একটা স্পিকারকে বা একটা যে বলছে আর কি, কবিতাটা যে লিখছে তাকে কি কষ্ট ফিল করায়? দ্য লস অফ হিজ লাভড ওয়ান্স, দ্য রিয়েলাইজেশন অফ হিজ ইনএবিলিটি টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, দ্য এন্ডলেস স্ট্রাগলস অ্যান্ড দ্য ফেথলেসনেস অফ পিপল, তারপর দ্য সার্চ অফ মিনিং অফ ইন হিজ ওয়ার্ক। ABCD কোনটা হতে পারে? MCQ 4, MCQ 4টা আনসার করে ফেলি আমরা, ঠিক আছে? আমি একটু সরে যাই এই পাশে। MCQ 4, MCQ 4 কি হতে পারে? ইন দ্য পোয়েম হোয়াট কজেস দ্য স্পিকার টু ফিল সরো, ঠিক আছে? কি হতে পারে? the endless struggles and the faithlessness of people. So দেখি তো একটু কি অবস্থা। অবনী বলছে 4 এর সি হবে, পলি বলছে 4 এর সি হবে, সাহারা বলছে 4 এর সি, তারপরে মণি দত্ত, তারপরে সাইহান বলছে সি হবে। তো চলো আমরা দেখি, এটা আনসার মোস্ট প্রবলি সি হবে, আমি এগ্রি করি এটা আনসার সি হবে। চলো এই তো সি, ওকে। সো আনসার আমাদের ঠিক আছে। MCQ 5, how does a speaker ultimately resolve his despair in the poem? By accepting the inevitability of death, by realizing the potential to contribute meaningfully to life, by abandoning the search of purpose, by withdrawing from society. আমার মনে হয় আনসার এ আর বি এর মধ্যে দুটোর একটা থাকবে, ঠিক আছে? আমার মনে হয় আনসার এ আর বি এর মধ্যে দুটোর একটা হবে। সো দেখি কোনটা হয়, ঠিক আছে? একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে দাও MCQ 5 এর আনসার কি হতে পারে, ঠিক আছে? MCQ 5 এর আনসার কি হতে পারে? By accepting the inevitability of death, by realizing the potential to contribute, আমার কাছে মনে হয় আনসার হবে বি। এনিওয়ান বি এর সাথে এগ্রি করতেছি কেউ? লেটস গো, দেখি আমি রাইট হই কিনা বা আমরা রাইট হই কিনা। আমার মনে হয় 5 এর বি হওয়ার কথা, বি। By accepting the inevitability of death, by realizing the potential to contribute meaningfully to life. আচ্ছা, আমি যে এত কনফিডেন্টলি বলতেছি বি, এটা এও হইতে পারে। কোনটা হবে, এ নাকি বি? চলো তো আমরা একটু কনফিউশনটা দূর করি। চলো আনসার হবে বি, ঠিক আছে? কারণ তুমি যদি MCQ এর মিনিংটা বুঝো তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেন এখানে সলভ হয়ে যায়। রিজলভ মানে মিটা ফেলা, হিজ ডেসপেয়ার মানে কষ্ট বা ক্ষোভ,
সো এখানে হচ্ছে হাউ ডাজ দ্য স্পিকার আলটিমেটলি রিজলভ হিজ ডিসপেয়ার ফ্রম দ্য পোয়েম, সে কীভাবে নিজের ক্ষোভটা মেটায় আর কি, কী রিয়েলাইজ করে ক্ষোভটা মেটায়, বাই রিয়েলাইজিং দ্য পটেনশিয়াল টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু লাইফ। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন্স আছে কিছু, হয়তো বা এটা হোমওয়ার্ক দিব, আম নট ভেরি শিওর, বাট আমি এটা আপাতত ক্লাসে পড়াবো না। আচ্ছা চলো পড়ে ফেলি যেহেতু টাইম আছে। হোয়াট ইজ দ্য স্পিকারস মেইন কনসার্ন ইন দ্য পোয়েম ও মি অর ও লাইফ? The speaker is concerned with the recurring struggles, faithlessness and the meaninglessness of life. Fine. এবার হচ্ছে what does the speaker realize at the end of the poem? The speaker realizes that life exists and each person has the opportunity to contribute a verse to the powerful play of life. এটা কিন্তু হোমওয়ার্ক থাকতে পারে, সো একটু কোনো কনফিউশন থাকলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। So what is meant by the powerful play in the poem? The powerful play refers to life itself with its challenges, opportunity and the possibility of making meaningful contributions. Last, এটা important একটা question. How does the poem shift in one tone from the beginning to the end? The tone shifts from despair and sorrow. এটার জন্য তোমরা লাস্টের এমসিকিউটা পারো নাই গাইস, লাস্টের জন্য এই এমসিকিউটা তোমরা পারো নাই হচ্ছে এই লাইনটা বোঝা না বোঝার কারণে। The tone shifts from despair and sorrow to uplifting and hopeful realization about the value of individual existence and contribution. ঠিক আছে, মানে কষ্ট থেকে, মানে এই যে কবিতার যে কষ্টটা, মানে যে টোনটা আছে সেটা কষ্ট থেকে আপলিফটিং এবং হচ্ছে হোপফুল বা হচ্ছে আশাবাদী একটা টোনে চলে গেছে। কি জন্য চলে গেছে? এইটা রিয়েলাইজ বা এটা উপলব্ধি করে যে দ্য ভ্যালু অফ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, মানে প্রত্যেকের যে মানে উপস্থিতি সেটার সাথে হচ্ছে কি, এবং কন্ট্রিবিউশন বা তোমার সব কিছু যেটা ওরা কন্ট্রিবিউট করে এই জিনিসটার জন্য হচ্ছে কি, এটা রিয়েলাইজ করতে পেরেই কিন্তু কবিতার যে টোনটা সেটা হচ্ছে কষ্ট থেকে কি তোমার হচ্ছে আশাবাদী একটা টোনে চলে গেছে। হোমওয়ার্ক চলে আসছে, রাইট 200 ওয়ার্ডস অন হোয়াট ইনস্ট্রাকশন ইউর প্যারেন্টস গিভ অন বিকামিং আ বেটার পারসন অ্যান্ড উইচ ওয়ান ইউ ফলো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। সো এটা আমি একটু পরে কমিউনিটিতে পোস্ট করে দিব, কারোর যদি স্ক্রিনশট নিতে হয় স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, আমি একটু সরে যাই, তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো চাইলে কারোর। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক মোস্ট প্রবলি হচ্ছে ফেসবুকে সাবমিট করবা, সো হচ্ছে আমাকে একটু জানাই দিও ব্যাপারটা। আচ্ছা, দেন হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি মোস্ট প্রবলি আমাদের ক্লাস আজকে এন্ড করতে হবে অ্যাগেন। সো এটা আমাদের যারা অ্যাপে যখন ক্লাস হবে তখন ইনস্ট্রাকশনগুলো ভ্যালিড, বাট যেহেতু আপাতত ফেসবুকে নাই, সো ফেসবুকে আমরা মানে হচ্ছে এটা মানে ফেসবুকে আমরা আছি, তো এর জন্য আসলে আমরা এখানে বলবো না। অ্যাপার্ট ফ্রম দ্যাট আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা আমাদের প্রথম ক্লাস ছিল। আমি ট্রাই করছি কমপ্লিটলি হচ্ছে তোমাদেরকে এটা বুঝায় দেওয়ার জন্য একটা প্যাসেজকে, বাট অ্যাগেন কিছু যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, সো আই হ্যাড টু টেক ফিডব্যাকগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। কিছু যেমন হচ্ছে তামিম মোস্ট প্রবলি কিছু ফিডব্যাক দিয়েছে যে স্যার আমাদের বই ফলো করলে ভালো হয়, অ্যান্ড ইট ইজ ভেরি গুড ফিডব্যাক। আমরা মোস্ট প্রবলি নেক্সট ক্লাস থেকে এরকম সামারি না নিয়ে এসে আমাদের যেটা বইতে থাকবে সেই বইতেই কিন্তু আমরা মানে বইটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, সো দ্যাট তোমাদের বইয়ের সাথে পড়তে ইজি হয় বা ম্যাচ করতে ইজি হয়, রাইট? কারণ সবার কাছে তো বই থাকবে। সো এটার জন্য আমরা ট্রাই করবো নেক্সট ক্লাসগুলো হচ্ছে কি কমপ্লিটলি সামারি না করে হচ্ছে বইতে যেভাবে আছে সেভাবেই আনতে। আচ্ছা স্যার আপনি যদি জুমে ক্লাস করাতেন, স্যার জুমের ক্লাসগুলো আসলে অ্যাপ্লিকেবল না, এরকম বড় ক্লাসগুলোর জন্য জুমের ক্লাসটা আসলে অ্যাপ্লিকেবল না। রিজনটা হচ্ছে যে জুমের ক্লাসটা আমরা প্রিফার করি হচ্ছে যখন কিউএনএ তোমার হচ্ছে ক্লাসগুলো করাই, ঠিক আছে, তখন হচ্ছে জুম ক্লাসটা অ্যাপ্লিকেবল। ফাইন, এবার হচ্ছে ক্লাসগুলো কি টেনএমএস ক্লাসে হচ্ছে রেকর্ড থাকবে, আমি নট শিওর অ্যাবাউট ইট শাকিরা, বাট আই উইল ইনকোয়ারি করবো আমি এটা নিয়ে, তারপর আমি তোমাদেরকে জানাতে পারবো। হোমওয়ার্ক কি দিছে, হোমওয়ার্ক আমি অলরেডি কিন্তু মানে তোমাদেরকে দেখায় ফেলছি। পাশাপাশি হোমওয়ার্ক কীভাবে দিব, মোস্ট প্রবলি আমি তোমাদেরকে ফেসবুকে একটা পোস্ট করে দিব, সেই পোস্টের কমেন্ট সেকশনে যে তোমরা লিখে ছবি তুলে পোস্ট করতে পারো হোমওয়ার্ক। ঠিক আছে, আমি এটা জানাই দিব তোমাদেরকে কমিউনিটিতে, কোনো সমস্যা নেই। আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা কিন্তু সব ইনস্ট্রাকশন তোমরা ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসের এরপর হচ্ছে আল্লাহ হাফেজ ভাইয়া, হ্যাঁ আল্লাহ হাফেজ। ক্লাসের কন্টেন্ট বেসিক্যালি শেষ। আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লাগছে ওভার দ্য টাইম। অ্যাগেন ফার্স্ট ক্লাস, অনেকের অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্সও আজকে প্রথমবার হয়েছে। সো এসে হয়তো বা অনেকে বলছে যে ভাইয়া আমাদের বইয়ের সাথে এটার মিল নাই, রাইট? সো হ্যাঁ, আবার অনেকের কাছে আমার পড়ানোর পেজটা অনেক ফাস্ট লাগতে পারে, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। সো উই উইল ওয়ার্ক অন ইট, ভাইয়া পার্সোনালি উইল ওয়ার্ক অন ইট অ্যাবাউট দ্য থিংস। সো পরে যখন নেক্সট ক্লাসে দেখা হবে তখন কিন্তু আমি আবার সব কিছু দেখবা যে
আরও বেটার হয়ে গেছে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো অবভিয়াসলি মিস্টেক্স ডু হ্যাপেন। পরের ক্লাসগুলোতে আমরা আরও প্রিপেয়ার্ড হয়ে আসবো, তোমরা আরও প্রিপেয়ার্ড হয়ে আসবা, এবং আলটিমেটলি ক্লাসটা আরও ভালো হতে থাকবে। ঠিক আছে? সো সবাই হচ্ছে কমেন্ট সেকশনে, সো সবাইকে আল্লাহ হাফেজ, এবং সবাই নিজের খেয়াল রেখো, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।